কোরআনের বিরুদ্ধে যদি বিএনপি অবস্থান নেয়, কোরআন বিএনপিকেও ছাড় দেবে না মুসলমান। দুনিয়াতে আপনি দল পাল্টাতে পারেন অতি সহজে। মামলা থেকে বাঁচার জন্য আপনি পরিচয় দিতে পারেন আমি এখন বিএনপি করি। বিএনপির পাওয়ার যেদিন শেষ হয়ে যাবে সেদিন বলবেন আমি এখন জামাত করি। জামাতের পাওয়ার যখন শেষ হয়ে যাবে সেদিন বলবেন আমি এখন আওয়ামী লীগ করি। যেদিকে বৃষ্টি ওদিকে ছাতা, এরকম মুনাফিক আছে না নাই? বলেন বলেন বলেন, আছে না নাই? আমার বন্ধুগণ, মুসলমান হওয়াটা এত সস্তা বিষয় না। যেদিন আপনি দুনিয়া থেকে বিদায় নেবেন, দুনিয়ার সফর যেদিন আপনার শেষ হয়ে যাবে, মালাকুল মাউতকে যখন আপনার চোখের সামনে দেখতে পাবেন, ওই মুহূর্তে যদি আপনি ঘুষ দিতে চান, ও আজরাইল আমি তোমাকে 2 কোটি টাকা ঘুষ দিব, 5টা মিনিট পর আমার জানটা নিয়ে যাও, সুযোগ আছে নাকি? বলেন বলেন বলেন, সুযোগ আছে? আমার ভাইয়েরা, যেদিন মিজান মানে যেদিন সোজা কথা, বাংলা কথা, দাড়ি পাল্লা যেদিন আপনার সামনে উপস্থিত করা হবে, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। জোরে বলুন আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন বলছেন, কিয়ামতের দিন প্রত্যেকটা মানুষের সামনে বিশাল একটা করে ডিসপ্লে রাখা হবে। ওই ডিসপ্লে, ওই স্ক্রিনে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত সে কি করছে, রাতের বেলা কার সঙ্গে, কোন মেয়ের সঙ্গে বিছানায় মনের চাহিদা পূর্ণ করেছে, নিজের ঘরে স্ত্রী রেখে কোন যুবদল, তারপর যুবলীগ, কোন মহিলা কর্মীর সঙ্গে রাত কাটিয়েছে, কার সঙ্গে সিনেমা হলে গেছে, কয় ওয়াক্ত নামাজ বাদ দিয়া বন্ধুদের সঙ্গে আড্ডা মারছে, কয়টা মিথ্যা বলছে, কার জমির আইল ঠেলছে, কার জমি দখল করছে, ভোট দেওয়ার সময় আল্লাহর দল বাদ দিয়া কোন দলে ভোট দিছে 500 টাকার বিনিময়ে, আছে না? সব সেদিন ডিসপ্লে হয়ে যাবে। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা বনী ইসরাইল, মহান রব্বুল আলামিন বলছেন, কোরআনুল কারীমের 15 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইন, আল্লাহ তাআলা দারুণ সুন্দর করে বলছেন, বান্দা শোনো, তুমি দুনিয়াতে যা কিছু করো না কেন আমি লাগাম ছেড়ে দিয়ে রাখছি, কিন্তু একদিন লাগামটা ধরবো, তোমার চোখের সামনে সব কিছু ডিসপ্লে হয়ে যাবে। কোন দিন কোন খারাপ কাজে তুমি যুক্ত ছিলে সব যখন তুমি দেখতে পাবে, তোমার হিসাব নেওয়ার জন্য সেদিন তুমি নিজেই যথেষ্ট হয়ে যাবে। তোমার আমল নামা দেখে তুমি লজ্জিত হয়ে নিজে মস্তক নত করে জাহান্নামের দিকে হেঁটে যাবে আফসোস করতে করতে। নাউজুবিল্লাহ বলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আজকে এতগুলো মুসলমান থাকার পরও বাংলাদেশে কোরআনে আইন চালু হয় নাই, তার মানে বোঝা গেল আমার দেশে সত্যিকারের মুসলমানের অভাব আছে না নাই? বলেন, আসতে বলবেন না, আছে না নাই? বদর যুদ্ধে আমার নবীজি যখন যুদ্ধ করতে যাবেন, শত্রু দল ছিল হাজার হাজার, আর মাত্র মুসলমান ছিল 300 কতজন? 13 জন। 313 জন মুসলমানকে নিয়ে নবী আমার রওনা করলেন। ওই 313 জন সাহাবী সবার হাতে কিন্তু তরবারি ছিল না, তীর ধনুক ছিল না, ঘোড়াও ছিল না, লৌহ বরমও ছিল না। আমার বন্ধুগণ, কিন্তু মুসলমানদের সঙ্গে কিছু না থাকলেও আছে তো একজন, আওয়াজ করে বলুন তিনি কে? এত আসতে বললে হবে নাকি? ইমান কি কমছে নাকি? জোরে কোন কে? আমার ফের, আমার বন্ধুগণ, 18 কোটি মুসলমানের দরকার নাই, 18 লক্ষ মুসলমানের দরকার নাই, 18,000ও দরকার নাই, মাত্র 1800 মুসলমান যদি সেই বদরি সাহাবীদের ভূমিকায় বলিয়ান হয়ে কালেমার ঝান্ডা হাতে নিয়া আল্লাহর কোরআনকে বিজয়ী করার জন্য বাতিলদের সঙ্গে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করে, 53 বছর নয় 53 দিনেই বাংলার জমিনে সব ধর্ষণ, চুরি, ডাকাতি বন্ধ হয়ে যাবে। জোরে বলতে মুসলমান ঠিক?
وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد সবাই বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম واتل عليهم نبأ الذي آتيناه آياتنا فانسلخ منها فأتبعه الشيطان فكان من الغاوين الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا রসুল আমার ভালোবাসা রসুল আমার আলো আশা সবাই রসুল আমার ভালোবাসা রসুল আমার আলো আশা রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا আল্লাহ রাব্বুল আলামিন বলছেন وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون জোরে বলুন আল্লাহু আকবার ঈমানদারদেরকে ডেকে বলছেন ও ঈমানদাররা শোনো যারা কোরআন বিরোধী যারা ইসলাম বিরোধী শক্তি ওরা একজন আরেকজনকে বলে লা তাসমাউ লিহাযাল কোরআন কোরআন শোনো না কোরআন পড়তেও যেও না কোরআন শুনতেও যেও না ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন
যেখানে কোরআনের আলোচনা হয় ওই জায়গাগুলোতে হট্টগোল বাঁধায় ফেলো, না হলে কিন্তু ক্ষমতার চেয়ারটা নড়বড়ে হয়ে যাবে। আসতে কবেন না, ঠিক কিনা? অ্যান্সার কার? আমাদের প্রশ্ন হলো এত বাধা কেন? প্রশ্নের অ্যান্সার 1400 বছর আগে দিয়েছে কে? সবাই তো এই সাইডে সবাই কি ঝিমাই গেছে নাকি? একটু জোরে গান, কে? আল্লাহ তাআলা। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, একটু গভীর মনোযোগ দেন। এই কোরআন হলো এমন একটা কিতাব, যত বড়ই আল্লাহর বুজুর্গ হোক, সে যদি মহাপীর সাহেব হোক না কেন, যদি ইসলামের বিরুদ্ধে, কোরআন বিরোধী কোনো অপতৎপরতায় যদি সে নিয়োজিত হয়ে যায়, কোরআন সেই পীর বুজুর্গকেও ছাড় দেবে না, ঠিক কিনা? বাংলাদেশে ইসলামী দল 28টা। সবাই বলেন কয়টা? 28টা ইসলামী দল আছে। তার মধ্যে বৃহত্তর একটা দল হলো জামাত ইসলামী, আছে না নাই বলেন? আরেক এরপরে সেকেন্ড যেই দল সবাই চেনে সেটা হলো চরমনায় ইসলামী আন্দোলন। আমার ভাইয়েরা, এরপরে জমিয়তে ইসলাম আছে, দাওয়াতুল হক আছে, দাওয়াতুল মাজলিস আছে, অনেকগুলো দল আছে ইসলামী দল। মূল কথা হলো জামাত ইসলামীকে যেহেতু সবাই চেনে, বিএনপিকে চেনে, আওয়ামী লীগকে চেনে, জাতীয় পার্টিকে সবাই চেনে, ঠিক কিনা বলেন? আমার কথা হলো জামাত ইসলামী যদি কোরআনের বিরুদ্ধে, কোরআন বিরোধী কোনো কাজকর্মে লিপ্ত হয়, কোরআন জামাত ইসলামীর বিরুদ্ধে কথা বলবে। কথা কন না, ঠিক কিনা? কোরআন বিরোধী কোনো কাজ যদি আওয়ামী লীগ করে, কোরআন আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলবে। কোরআনের বিরুদ্ধে যদি বিএনপি অবস্থান নেয়, কোরআন বিএনপিকেও ছাড় দেবে না মুসলমান। যারা বলুন ঠিক কিনা? কথা ক্লিয়ার? ইসলামী দলকেও ছাড়বে না যদি কোরআনের বিরুদ্ধে অবস্থান নেয়। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, যারা বিগত 53 বছর দেশ পরিচালনা করেছে, ক্ষমতায় আসার পরেই ওরা চুরি কইরা বিদেশে বড় বড় দালান বাড়ি করার স্বপ্ন দেখেছে। কথা বলুন ঠিক কিনা? কিন্তু কথা হলো বাংলাদেশকে নিয়ে, বাংলার মানচিত্রকে নিয়ে বর্তমানে চলতেছে বিশাল ষড়যন্ত্র। ভারতের কিছু উগ্রপন্থী হিন্দুরা তারা বলতেছে চট্টগ্রাম আমাদেরকে দিয়ে দাও, মানে মামার বাড়ির আবদার, চট্টগ্রাম আমাদের দিয়ে দাও। এত সস্তা নাকি? 15 বছর আগে শহীদ আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি বলেছেন, এই চট্টগ্রাম থেকে শহীদ জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। এই চট্টগ্রামের জমিন থেকেই বাংলায় ইসলামের কালেমার ঝান্ডা উদিত হবে, স্বাধীন হবে, আবারও একবার স্বাধীন হবে, সেটা মুসলমানদের বিজয়। সেই বিজয়ের ঘোষণা হবে চট্টগ্রামের মাটি থেকে। তাহলে সব কিছুই আস্তে আস্তে দেখা যাচ্ছে যে তার কথা বাস্তবে রূপ নিচ্ছে। তিনি বলেছিলেন, যারা আমাকে রাজাকার বলো, যুদ্ধ অপরাধী তোকমা দিয়া কোরআনে আওয়াজ যারা বন্ধ করতে চাও, সময় এমন আসবে পালানোর জন্য একটা ইন্দুরের গর্তও খুঁজে পাবা না। বাস্তবে কিন্তু তাই হয়েছে। কথাগণ ঠিক কিনা? ওরা বাংলাদেশে ধর্ষণের সেঞ্চুরি করেছিল। ছাত্রলীগ ধর্ষণের সেঞ্চুরি করেছিল ঢাকা ইউনিভার্সিটিতে। সেই ছাত্রলীগের ক্যাডাররা সব ভারতে পালিয়ে গেছে। এখন ভারত তাদেরকে আশ্রয় দিয়া ভারত পড়ছে বেকায়দায়। কারণ গতকালকে টাটকা নিউজ কি জানেন? সিলেটের ছাত্রলীগ, সিলেট বিভাগীয় ছাত্রলীগের যিনি লিডার, সভাপতি, উনি সহ ওনার 4 জন সহকর্মী, মোট 5 জন মিলে একটা নারীকে হোটেলে ধর্ষণ করছে ভারতে, আসামে। তাহলে ভারতে গিয়ে ওরা ভারতে গেছে, ভারতের মানুষকেও শান্তিতে থাকতে দিচ্ছে না। বাংলাদেশে ছিল, বাংলাদেশের মানুষকেও শান্তিতে থাকতে দেয় নাই। যারা বলুন ঠিক কিনা?
আমার ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমার বিশ্বাস আজ হোক কাল হোক বাংলার জমিনে কোরআনের আইন চালু হবে। জোরে বলি ইনশাআল্লাহ। আর একটু জোরে চিৎকার মেরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আসুন আমি কিছু কথা একটা একটা করে বলবো। আপনারা দেশ সম্পর্কে ভালোই তথ্য জানেন, এগুলো নতুন করে বলার কিছু নাই। নতুন কিছু কথা আপনাদেরকে শোনাতে চাই। আমাকে কি রেখে চলে যাবেন না শুনবেন? জোরে বলি ইনশাআল্লাহ। একটু জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, 53 বছর আগে 1971 সালে আমার দেশ যখন স্বাধীন হয়, ওই মুহূর্তে বাংলাদেশের মুসলমানের জনসংখ্যা ছিল 7 কোটি। বর্তমানে 53 বছর হয়ে গেছে, মুসলমানের সংখ্যা কমছে না বাড়ছে? কত বাড়ছে বলেন? মোটামুটি এখন বাংলাদেশে মুসলমানের সংখ্যা হলো 18 কোটি। কয় কোটি বলেন? 18 কোটি। 18 কোটি মুসলমান থেকে লাভ কি হলো? 18 কোটি মুসলমান থাকার পরও 18 কোটি মুসলমানের কলিজার মানুষ আমার সাইদিকে তারা বিনা অপরাধে চিকিৎসার নামে অপচিকিৎসা দিয়া তারা হত্যা করলো। ঠিক কিনা? 18 কোটি মুসলমান থেকে লাভ কি হলো? 18 কোটি মুসলমান থাকার পরও ওরা কোরআন বিরোধী আইন পার্লামেন্টে চালু করে দিয়া মদের বিল পাশ করলো। আমার ভাইয়েরা, 18 কোটি মুসলমান থেকে লাভ কি হলো? এতগুলো মুসলমান থাকা সত্ত্বেও আজকে আলেমরা নির্যাতিত। ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, কোটি কোটি মুসলমান, 18 কোটি মুসলমান, 2 কোটি হিন্দু, অথচ এতগুলো মুসলমান থাকার পরও শিক্ষা সিলেবাসে ঢুকায় দিল মানুষ নাকি বানর থেকে আসছে। নাউজুবিল্লাহ বলবেন না? বানর আসছে নাকি বানর, কি বলে, মানুষ আসছে নাকি বানর থেকে। কিন্তু মানুষ সৃষ্টি করেছেন কে? যারা বলে না বুঝবো ওই চিন্তায় আছেন আপনারা। বলেন এবার মানুষ সৃষ্টি করছেন কে? আমার ফের সেই জাফরুল্লাহকে পালানোর জন্য যিনি সহযোগিতা করেছেন, জাফর ইকবাল, এই নরপিচাস, এই নাস্তিকগুলো, তরুণ প্রজন্ম, এই বাংলাদেশের নতুন প্রজন্ম শিশুদেরকে ডারউইনের থিওরি মানুষ নাকি বানর থেকে আসছে এই শিক্ষা সিলেবাসের ভিতরে ঢুকায় দিয়া ওরা বাংলাদেশের নতুন প্রজন্মকে তাদের পরিচয় ভুলিয়ে দিতে চেয়েছিল। ওই নাস্তিকরা আমাদের পরিচয় ভুলায় দিয়া, রবের পরিচয় মাথা থেকে আউট করে দিয়ে আমাদেরকে মুশরিক বানাতে চেয়েছিল। আমার বন্ধুগণ, ওদেরকে গ্রেপ্তার করার দরকার আছে না নাই? বলেন বলেন, আছে না নাই? এরা হচ্ছে ভারতের দালাল, রয়ের এজেন্ট। আর এই জাফর ইকবাল, এরপরে জাফরুল্লাহ, এই নাস্তিকগুলো যারা সিলেবাস থেকে আমার নবীর ইতিহাস, সাহাবীদের সোনালী ইতিহাস বাদ দিয়া রবীন্দ্রনাথ নেংটি বাবুদের ইতিহাস ঢুকিয়ে রেখেছিল, ওদেরকে পালাতে সহযোগিতা করেছে বর্তমান আইন উপদেষ্টা আসিফ নজরুল। ঠিক কিনা? আসিফ নজরুল বর্তমান আইন উপদেষ্টা, পাওয়ারই আলাদা। ওদেরকে ধরা হয়েছিল, ওনার নানা শ্বশুর না চাচা শ্বশুর হয় জাফর ইকবাল। সেই জাফর ইকবালকে পালাতে সহযোগিতা করেছেন আসিফ নজরুল। শুধু তাই নয়, আওয়ামী লীগের অনেক নেতা এখনো বাংলাদেশে ওপেনলি ঘোরাফেরা করতেছে। সম্মানিত ভাইরা, সবগুলোর হাতে রক্ত লেগে আছে নিরহ মুসলমানদের। ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, দেশ এখনো স্বাধীন হয় নাই। আমার দেশ এখনো ভারতের রাজাকারদের হাত থেকে এখনো রক্ষা পায় নাই। রক্ষা পেতে হলে আমার মন বলতেছে আবারও মনে হয় সামনের দিনে রক্ত ঝরা লাগতে পারে। তবে এদেশের মুসলিম যুব সমাজ অনেক সতর্ক। যারা এখনো পর্যন্ত বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্রে মেতে আছো, তাদেরকে বলতে চাই, এই জমিন হচ্ছে শাহজালালের জমিন,
এই জমিন সারসিনা পীর সাহেবের জমিন, এই জমিন চরমোনাই পীর সাহেবের জমিন, এই জমিন ওলিয়া উলিয়াদের জমিন, এই জমিন শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদির জমিন। এই জমিনকে ষড়যন্ত্র, এই জমিনের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কেউ সফল হতে পারবে না। এটা হচ্ছে মুসলমানদের রক্তে গাঁথা, এটা স্বাধীন ভূখণ্ড বাংলাদেশ। আসতে বলবেন না ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, যুবকরা যেহেতু ডাইনিরে বিদায় করছে, বাকি চামচাগুলোরে বিদায় করতে সময় লাগবে না। সুতরাং একটু সতর্ক আমাদের থাকার দরকার আছে না নাই? বলেন বলেন, আছে না নাই? আমার বন্ধুগণ, এতগুলো মুসলমান থেকে কি লাভ হলো? কোরআনের একটা আইন তো বাংলাদেশে চালু হলো না। আমার ভাইয়েরা, আমরা দেখতেছি 18 কোটি মুসলমান, কিন্তু কোরআনের পাতায় যদি চোখ রাখেন, কোরআন বলতেছি 18 কোটি মুসলমান সনদধারী, 18 কোটি মুসলমান তাদের ভোটার আইডিতে জাতীয় পরিচয়পত্র হয়তো পরিচয় দেওয়া আছে মুসলিম, কিন্তু আল্লাহর লিস্টে মুসলিমের খাতায় অনেকের নাম নাই। ঠিক কিনা কন? দাবি করা যায় মুসলমান, দাবি করলে ইমানদার হওয়া যায় না। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, কোরআনের কিছু বৈশিষ্ট্য আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন এমন কিছু কিছু কথা আছে যেই কথাগুলো বললে ঈমান চলে যায়, এমন কিছু কিছু বিশ্বাস আছে যেই বিশ্বাসগুলো মনের মধ্যে গেঁথে রাখলে ঈমান চলে যায়, এমন কিছু কিছু চিন্তা আছে যেই চিন্তা ফিকিরগুলো করলে ঈমান নষ্ট হয়ে যাবে, এমন কিছু কাজ আছে যেই কাজগুলো করলে ঈমান চলে যাবে। এগুলো একটু জানার দরকার। জয়পুরহাটবাসী বলেন, আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমার ফের আমার বন্ধুগণ, এই জমিনে আমরা সাধারণভাবে যদি লক্ষ্য করি, দেখবেন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। আওয়ামী লীগের যেগুলা সামসা আছে, অধিকাংশ কিছু নেতা আছে টাকা দিয়া, ঘুষ দিয়া বিএনপিতে আবার নাম লেখাতে চায়। রাগ করলেন মনে হয়? কথা যদি ঠিক থাকে তাহলে জোরে বলতে হবে ঠিক। আমার ভাইয়েরা, দুনিয়াতে আপনি দল পাল্টাতে পারেন অতি সহজে। মামলা থেকে বাঁচার জন্য আপনি পরিচয় দিতে পারেন আমি এখন বিএনপি করি। বিএনপির পাওয়ার যেদিন শেষ হয়ে যাবে সেদিন বলবেন আমি এখন জামাত করি। জামাতের পাওয়ার যখন শেষ হয়ে যাবে সেদিন বলবেন আমি এখন আওয়ামী লীগ করি। যেদিকে বৃষ্টি ওদিকে ছাতা, এরকম মুনাফিক আছে না নাই? বলেন বলেন বলেন, আছে না নাই? আমার বন্ধুগণ, মুসলমান হওয়াটা এত সস্তা বিষয় না। যেদিন আপনি দুনিয়া থেকে বিদায় নেবেন, দুনিয়ার সফর যেদিন আপনার শেষ হয়ে যাবে, মালাকুল মাউতকে যখন আপনার চোখের সামনে দেখতে পাবেন, ওই মুহূর্তে যদি আপনি ঘুষ দিতে চান, ও আজরাইল আমি তোমাকে 2 কোটি টাকা ঘুষ দিব, 5টা মিনিট পর আমার জানটা নিয়ে যাও, সুযোগ আছে নাকি? বলেন বলেন বলেন, সুযোগ আছে? আমার ভাই, যেদিন মিজান মানে যেদিন সোজা কথা, বাংলা কথা, দাড়ি পাল্লা যেদিন আপনার সামনে উপস্থিত করা হবে, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। জোরে বলুন আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন বলছেন, কিয়ামতের দিন প্রত্যেকটা মানুষের সামনে বিশাল একটা করে ডিসপ্লে রাখা হবে। ওই ডিসপ্লে, ওই স্ক্রিনে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত সে কি করছে, রাতের বেলা কার সঙ্গে, কোন মেয়ের সঙ্গে বিছানায় মনের চাহিদা পূর্ণ করেছে, নিজের ঘরে স্ত্রী রেখে কোন যুবদল, তারপর যুবলীগ কোন মহিলা কর্মীর সঙ্গে রাত কাটিয়েছে, কার সঙ্গে সিনেমা হলে গেছে, কয় ওয়াক্ত নামাজ বাদ দিয়া বন্ধুদের সঙ্গে আড্ডা মারছে, কয়টা মিথ্যা বলছে, কার জমির আইল ঠেলছে, কার জমি দখল করছে, ভোট দেওয়ার সময় আল্লাহর দল বাদ দিয়া কোন দলে ভোট দিছে 500 টাকার বিনিময়ে। আছে না?
সব সেদিন ডিসপ্লে হয়ে যাবে। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা বনী ইসরাইল মহান রব্বুল আলামিন বলছেন কোরআনুল কারীমের 15 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইন আল্লাহ তাআলা দারুণ সুন্দর করে বলছেন, বান্দা শোনো, তুমি দুনিয়াতে যা কিছু করো না কেন আমি লাগাম ছেড়ে দিয়ে রাখছি, কিন্তু একদিন লাগামটা ধরব, তোমার চোখের সামনে সব কিছু ডিসপ্লে হয়ে যাবে। কোন দিন কোন খারাপ কাজে তুমি যুক্ত ছিলে সব যখন তুমি দেখতে পাবে, তোমার হিসাব নেওয়ার জন্য সেদিন তুমি নিজেই যথেষ্ট হয়ে যাবে। তোমার আমল নামা দেখে তুমি লজ্জিত হয়ে নিজে মস্তক নত করে জাহান্নামের দিকে হেঁটে যাবে আফসোস করতে করতে। নাউজুবিল্লাহ বলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আজকে এতগুলো মুসলমান থাকার পরও বাংলাদেশে কোরআনে আইন চালু হয় নাই, তার মানে বোঝা গেল আমার দেশে সত্যিকারের মুসলমানের অভাব আছে না নাই? বলেন, আসতে বলবেন না আছে না নাই? বদর যুদ্ধে আমার নবীজি যখন যুদ্ধ করতে যাবেন, শত্রু দল ছিল হাজার হাজার, আর মাত্র মুসলমান ছিল 300 কতজন? 13 জন। 313 জন মুসলমানকে নিয়ে নবী আমার রওনা করলেন। ওই 313 জন সাহাবী সবার হাতে কিন্তু তরবারি ছিল না, তীর ধনুক ছিল না, ঘোড়াও ছিল না, লৌহ বরমও ছিল না। আমার বন্ধুগণ, কিন্তু মুসলমানদের সঙ্গে কিছু না থাকলেও আছে তো একজন, আওয়াজ করে বলুন তিনি কে? এত আসতে বললে হবে নাকি? ইমান কি কমছে নাকি? জোরে কোন কে? আমার ফের আমার বন্ধুগণ, 18 কোটি মুসলমানের দরকার নাই, 18 লক্ষ মুসলমানের দরকার নাই, 18,000ও দরকার নাই, মাত্র 1800 মুসলমান যদি সেই বদরি সাহাবীদের ভূমিকায় বলিয়ান হয়ে কালিমার ঝান্ডা হাতে নিয়া আল্লাহর কোরআনকে বিজয়ী করার জন্য বাতিলদের সঙ্গে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করে, 53 বছর নয় 53 দিনেই বাংলার জমিনে সব ধর্ষণ চুরি ডাকাতি বন্ধ হয়ে যাবে। জোরে বলতে মুসলমান ঠিক? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আপনার মসজিদের ইমাম সাহেব এবং আমি হুজুর, আমাকে যে দাওয়াত করে আনছেন মাহফিলে ওয়াজ শোনার জন্য, আমিও কি মুসলমান আছি কিনা? আপনার এলাকার নেতা সেও মুসলমান আছে কিনা? আপনার বাপ মা আত্মীয় স্বজন কে মুসলমান আছে কে নাই? আজকে কোরআনে আয়নায় আমরা সব দেখে নেব। আমার বন্ধুগণ, দাবি করলে ইমানদার হওয়া যায় না। মূল কারণ হলো আমার নবীজি মক্কায় জন্মগ্রহণ করলেন। রসুল আমার সেই মক্কায় জন্মভূমিতে আমার নবীজি যখন কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন, কোরআনের দাওয়াত দিতে নিয়ে আমার নবীর হাতে হাত রেখে একজন কাফের ইসলাম গ্রহণ করেছিলেন, তার নাম হলো ইবনে খাতাল। সেই ইবনে খাতাল, সেই সাহাবী যখন নাকি ইসলাম গ্রহণ করলেন, ইসলাম গ্রহণ করা মাত্র সেই ইবনে খাতাল সেই সাহাবীর উপরে জুলুম অত্যাচার শুরু হয়ে গেল। তার ব্যবসার দোকান ছিল, তিনি বিজনেস করতেন, ব্যবসা করতেন। আবু জেহেলরা করলো কি, সেই ইবনে খাতালের কাছে গিয়ে বলল, ইবনে খাতাল তুই কি ইসলাম ছেড়ে দিবি নাকি বল? ইবনে খাতাল বলল, না না, ইসলাম আমি ছাড়তে পারবো না। এই কথা বলা মাত্র তার ব্যবসায় আগুন লাগিয়ে দেওয়া হলো, দোকানে আগুন লাগিয়ে দেওয়া হলো, সব ব্যবসার মালপত্র পুড়ে ছাই হয়ে গেছে। আমার ভাইয়েরা, আবু জেহেল নির্দেশ দিয়ে দিল, ইবনে খাতালের বাড়িতে আগুন লাগাও, ওর মেয়েগুলোকে গ্রেপ্তার করে গণধর্ষণ করো, ওর বউকে ধর্ষণ করো। ইবনে খাতাল তিনি করলেন কি, তার স্ত্রীকে এবং তার মেয়েগুলোকে, মেয়ে সন্তানকে বললেন, তোমরাও কালিমা পড়ে মুসলমান হয়ে যাও, ইসলাম গ্রহণ করি, তোমরাও আমার সঙ্গে মদিনায় হিজরত করে মদিনায় আজকে আমরা পাড়ি জমাবো, নবীর সঙ্গে মদিনায় চলে যাব। ইবনে খাতাল যখন এই প্রস্তাব দিল, ইবনে খাতালের বউ বলতেছে, বাপদাদার ধর্ম ছাড়তে পারবো না, মূর্তি পূজা ছাড়তে পাবো না। মার কথা শুনে মেয়েগুলো বলতেছে, আমরাও আমাদের পূর্বপুরুষের ধর্ম ছাড়তে পারবো না।
তুমি ওই পাগল মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছো, তুমি চলে যাও, তোমাদের জন্য আমাদের ব্যবসা চলে গেল। আমার বন্ধুগণ, ইবনে খাতাল কোনো দিকে না তাকায়া আমার নবীর হাতে হাত রেখে নিজের জন্মভূমি ছেড়ে দিলেন, নিজের স্ত্রী সন্তান সব ছেড়ে দিয়া মদিনায় চলে গেলেন। মদিনায় যাওয়ার পর ইবনে খাতাল তিনি ছিলেন একজন শিক্ষাবিদ, অনেক জ্ঞানী একজন সাহাবী ছিলেন। আমার নবীর উপরে যে আয়াতগুলো নাজিল হতো সঙ্গে সঙ্গে ওই আয়াতগুলো পাথরের মধ্যে লিখে রাখতেন। সুবহানাল্লাহ পড়েন। আমার কথা কি ক্লিয়ার শুনতে পাচ্ছেন আপনারা? আমার ভাইয়েরা, সেই ইবনে খাতাল দীর্ঘদিন আর নবীর সঙ্গে থাকলেন। এক পর্যায়ে দেখা গেল ইবনে খাতাল মুরতাদ হয়ে গেছে, ইসলাম থেকে সরে আসছে। একজন সাহাবী নবীর হাতে হাত রাখছে, নবীকে স্বচক্ষে দেখার পরও নবীর সেই জবানে মধু মাখা, নবীর দরদ মাখা নবীর কণ্ঠে কোরআনের তাফসীর শোনার পরও এই লোকটা মুরতাদ হয়ে গেছে। আমার বন্ধুগণ, এই সাহাবী পরবর্তীতে করলেন কি, নবীর শহর মদিনা, সেই মদিনা ইয়াসরিব শহর ছেড়ে দিয়ে আবার মক্কায় চলে এসে কাফেরদের সঙ্গে হাত মিলালেন। তিনি তো ছিলেন একজন জ্ঞানী সাহাবী, করলেন কি, কাবার যে দেওয়াল আছে, কাবার দেওয়ালটা সাদা না কালো? মনোযোগ নাই না আপনাদের? একটু মনোযোগ যদি আপনাদের না থাকে আমি ওয়াজ করবো কেমনে কোন? আমার ভাই একটু বলেন সবাই, কাবার দেওয়াল সাদা না কালো? ওই কালো দেওয়ালে সাদা কালি দিয়া অঙ্কন করে নবীর বিরুদ্ধে কবিতা লিখে ফেললো। আমার ভাইরা, সেখানে লেখা হলো মুহাম্মদ হলো পাগল। জোরে কন্যা নাউজুবিল্লাহ। ওই দেওয়ালে আরেক সাইডে লিখে ফেললো মুহাম্মদ হলো মূর্খ। আরেক জায়গায় লিখে ফেললো মুহাম্মদ সে হচ্ছে জাদুকর। তার কথা শুনে মানুষ জাদুটনা করলে মানুষ যেমন একজন আরেকজনের উপর আকৃষ্ট হয়, সেই মুহাম্মদ এরকম জাদুকর, তার কথা যাই শোনে সে আকৃষ্ট হয়ে যায়। এমন কথাগুলো নবীর বিরুদ্ধে লিখলো। বলেন তো ঈমান আছে না গেছে? সবাই বলেন ঈমান আছে? ঈমান থাকবে কেমনে? নবীর বিরুদ্ধে চলে গেছে। সঙ্গে সঙ্গে ওই সাহাবী তো মুরতাদ হয়ে গেল। দীর্ঘদিন পর আমার নবীজি 10,000 সৈন্য নিয়া মক্কা বিজয়ের সিদ্ধান্ত নিয়ে ফেললেন। কাবা বিজয় করার সিদ্ধান্ত নিয়া নবীজি কাবার দিকে রওনা করলেন। মক্কা যখন বিজয় হয়ে গেল, নবীজি বললেন আমি সবাইকে মাফ করে দিলাম। কাফিরদের সবাইকে বললেন সবাইকে মাফ করলাম, কিন্তু যারা ইসলাম গ্রহণ করেছে, ইসলাম গ্রহণ করার পর কাফিরদের থেকে অর্থ সম্পদ পাবার জন্য কাফেরদের কাছে অর্থের কাছে যারা বিক্রি হয়ে গেছে, নিজের ইমানটা যারা ধ্বংস করে ফেলেছে, এই সমস্ত মুসলিম হওয়ার পর যারা মুনাফিক মুসলমান যারা মুরতাদ হয়ে গেছে, অমুক 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 এদের লিস্টগুলো তৈরি করো, এদেরকে যেখানেই পাবে গ্রেপ্তার করে এনে কাবার চত্বরে তাদেরকে সঙ্গে সঙ্গে জবাই করে দুনিয়া থেকে বিদায় করে ফেলো। আমার ফের তার মধ্যে ছিল সেই ইবনে খাতাল। ওই ইবনে খাতাল তাকেও কাবার চত্বরে জবাই করে হত্যা করে ফেলা হয়েছিল। আমার ভাইয়েরা, নামধারী মুসলমান আমার দেশেও আছে, নাম কত সুন্দর, আব্দুর রহমান, আব্দুল্লাহ, নিজুম মজুমদার, এত সুন্দর সুন্দর নাম। নামের শুরুতে মোহাম্মদও আছে, কিন্তু কাজ করে আবু জেহেল মার্কা। জবান খুলে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সে আবু জেহেলের মতো কাজ করে, আবু জেহেলের রাস্তায় চলে, নবীর বিরুদ্ধে কথা বলে। নিজুম মজুমদার কয়েকদিন আগে বোরকা নিয়ে বাজে উক্তি করেছিল, বাজে মন্তব্য করে বলে নারীদের অধিকার নাকি মোল্লারা নষ্ট করে ফেলেছে, মোল্লারা নাকি নারীদেরকে অধিকার হরণ করে ফেলেছে। অথচ আমার নবীজি যখন মক্কায় জন্মগ্রহণ করলেন, নবী একদিন ঘুমে আচ্ছন্ন, গভীর ঘুমে আচ্ছন্ন। আমার নবী ঘুম থেকে উঠে দেখেন চারপাশে শুধু ঢোল তবলার আওয়াজ। আমার নবীর ভিতরে একেবারে ছটফট শুরু হয়ে গেছে, নবীর ভিতরে কলিজার মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে। আমার নবী তাড়াহুড়ো করছেন, আহারে কি জানি হচ্ছে।
দৌড়ে চলে গেলেন। যাওয়ার পর দেখতে পেলেন হাজার হাজার দর্শক, হাজার হাজার মানুষ চারদিক থেকে ঘিরে রেখেছে। সব ভিড় ঠেলে আমার নবীর সামনে চলে গেলেন। যাওয়ার পর দেখতে পেলেন একটা গর্ত খোঁড়া হয়েছে, আর ওই গর্তের সামনে একজন কন্যা সন্তানের বাবা, ওই কন্যা সন্তানের বাবা উচ্চস্বরে হাসতেছে, আর তার সেই নবজাতক একদিনের শিশু কন্যা ওই মেয়েটাকে কোলের মধ্যে নিয়ে শুধু আসমানে এরকম ফিক মারে, আবার ক্যাচ ধরে। এরকম করতে করতে এক পর্যায়ে ওই নবজাতক নিষ্পাপ একদিনের ছোট্ট শিশুটাকে করলো কি, এক পর্যায়ে ঢোলের বাড়িতে বাড়িতে এক পর্যায়ে ওই শিশুকন্যা নবজাতক নিষ্পাপ বাচ্চাটাকে জোরে আঘাত করে আসান মেরে ওই গর্তের মধ্যে ফেলে দিলেন। ফেলে দেওয়া মাত্র আমার নবী লক্ষ্য করলেন চারদিক থেকে পাথর মারা হচ্ছে। পাথর মেরে মেরে সঙ্গে সঙ্গে ওই গর্তটা পূর্ণ করে ফেলা হলো। জীবন্ত কন্যা সন্তানকে তারা হত্যা করে ফেলতো। সেই হত্যা বন্ধ করেছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, যারা মুখ দিয়ে ফেনা তোলে নারী অধিকার নারী অধিকার বলে, ওরাই মানুষের চোখের আড়ালে নারীদের সতীত্ব নষ্ট করে। আসতে বলবেন না ঠিক কিনা? যারা ঠিক বলবেন না আমি বুঝবো আপনাদের মধ্যে মুনাফিকি ঢুকে গেছে। সম্মানিত বন্ধুগণ, চুপ থাকার দিন শেষ। নতুন করে আমাদের দেশকে গড়তে হবে। দরকার আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? এক একটা মাহফিলকে মনে করতে হবে মাহফিল শুধু শুনে বাড়িতে যাব না, এই টেন্ডেন্সি মাথা থেকে ঝেড়ে ফেলে দিতে হবে। এখন থেকে আপনার মাথায় এই চিন্তা রাখবেন, এক একটা মাহফিল মানে হচ্ছে ওই এলাকা ইসলামের বিজয়। ঠিক কিনা? কি কোনো অসুবিধা নাকি? সাবধান। আগে না হয় মাইক কেড়ে নিয়েছে, এবার মাইক কেড়ে নিতে আসলে কিন্তু জুতার বাড়ি খাওয়া লাগবে। আসতে কবেন না ঠিক কিনা? সম্মানিত ভাইরা, রাগ করতেছেন নাকি আবার? কারণ কোরআন বিরোধী যারা, সে আমার বাপ হলেও এক চুল পরিমাণ ছাড় দেওয়া হবে না। রাজি আছেন কারা কারা? দুইটা হাত আমি তাদের দেখতে চাই। মুসলমান, সম্মানিত ভাইরা, তাকবীর দিলে ঈমান বাড়ে। কথা কি আমার না আল্লাহর? আসতে কয়, এই কথা কার? আল্লাহ নিজেই বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু সাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ বলছেন যখন ঈমানদারের সামনে কোরআন থেকে তাফসীর করা হয়, ওই সময় যারা চিৎকার মেরে মেরে আল্লাহর নাম নেয়, তাদের ঈমানটা যদি দুর্বলও থাকে, উচ্চ স্বরে আল্লাহর নাম নেবার বরকতে আল্লাহ তাদের ঈমানটা বৃদ্ধি করে দেয়। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ, একটু হালকা বাড়ায় দেন, কষ্ট হচ্ছে। সম্মানিত ভাইয়েরা, তাহলে মূল বিষয় হলো, হ্যাঁ এবার ঠিক আছে। সম্মানিত বন্ধুগণ, মূল বিষয় হলো একজন নবীর সাহাবী নবীকে কাছে পাওয়ার পরও মুরতাদ হয়ে গেছে, কাফের হয়ে গেছে। নবীর সাহাবী, সাহাবীর মর্যাদা পৃথিবীর হাজার হাজার কোটি কোটি আল্লাহর ওলিকে এক পাল্লায় রাখলে একজন নতুন ইসলাম ধর্ম গ্রহণ করেছে নবীর হাতে, এরকম একজন সাহাবীর মর্যাদা সমপরিমাণ হতে পারে? আসতে হতে পারে? সাহাবীদের মর্যাদা হলো আকাশচুম্বী। সাহাবী হওয়ার পর মুরতাদ হয়ে গেছে, তার মানে বোঝা গেল বড় পীর সাহেব হতে পারে, কিন্তু ইসলাম বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হওয়ারও সম্ভাবনা আছে না নাই? আছে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা গভীর মনোযোগ।
একটা ভুল করেছে, নবীর বিরুদ্ধে অবস্থান নিয়েছে, সেই সাহাবী মুরতাদ হয়ে গেছে, কাফের হয়ে গেছে। আমার ভাইয়েরা, একটু জিজ্ঞেস করতে চাই, এলাকায় ইবলিস আছে নাকি? বলেন বলেন বলেন, আছে না নাই? কার কাছে আছে? সবার কাছে আছে না নাই? সবার কাছে ইবলিস আছে। এই ইবলিস শয়তান বলেন তো মুসলমান না কাফের? এখন সবাই চিন্তা করতেছে কাফের কই না মুসলমান কই। অনেকে চিন্তা করতেছে মুসলমান কই, ইবলিস কি মুসলমান? আমার ভাইয়েরা, এখন আসেন তো কোরআন থেকে যদি জেনে নেওয়ার চেষ্টা করি কোরআন কি বলে। কোরআন বলতেছে وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ। জোরে বলুন আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন সমস্ত ফেরেশতা সহ ইবলিসকে সহ নির্দেশ দিলেন আদমকে সিজদা দাও। সঙ্গে সঙ্গে সব ফেরেশতারা সিজদা দিল, কিন্তু সিজদা তো দিল না একজন, তার নাম হলো মিস্টার ইবলিস। এই সিজদা না দেওয়ার কারণে, আল্লাহর একটা হুকুম অমান্য করার কারণে সে কি হয়ে গেছে? আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। মুসলমান না কাফের? মিনাল কাফিরিন, কাফের হয়ে গেছে। কয়টা ভুলের কারণে? বলেন বলেন বলেন, কয়টা? একটা ভুলের কারণে কাফের হয়ে গেছে। আরেকটা কথা শুনি আমার বন্ধুগণ, আদম এবং হাওয়া প্রথম দুই মানুষ। প্রথম মানুষ হলো আদম। আদমকে সৃষ্টি করেছেন কে? আসতে বলবেন না কে? সেই আদম আলাইহিস সালামকে মহান রব্বুল আলামিন সৃষ্টি করলেন। সৃষ্টি করার পর আদমকে আল্লাহ তাআলা একটু বিশ্রামের জন্য নির্দেশ দিলেন। আদম আলাইহিস সালাম বিশ্রাম নিতে গেছে। বিশ্রাম নেবার সময় যখন নাকি তার চোখে ঘুম চলে এসে গেছে, ঘুমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন, ইতিমধ্যে কিন্তু আল্লাহ লক্ষ্য করছেন আদম একাকিত্ব অনুভব করতেছে। একজন পুরুষ সাধারণত চলার জন্য তার সঙ্গী দরকার, আছে না নাই? সবাই বলেন আছে না নাই? কিন্তু অনেক যুবক বারবার শুধু বিভিন্ন মাহফিলে গেলেই বলে হুজুর একটু দোয়া করেন, আমার জীবন সঙ্গিনী নাই, শীতের রাত, খুব কষ্ট হচ্ছে। আছে না নাই? যুবক নাই এই এলাকায় না? আমার ভাইয়ের মুরব্বী খালি কই আছে আছে, এত জোরে কনকা, মানে মুরব্বী মনে আর একটা বিয়ে করবে। এখন তো বর্তমানে এমন অবস্থা, যুবকদের বিয়ে হয় না ঠিক মতো, কিন্তু দাড়ি পেকে গেছে, চুল পাকে গেছে, মাথায় নাই চুল, পুরা মাথা স্টেডিয়াম, মুরব্বী মানুষ বিয়ে করতেছে 2-3টা, আর পোলাপান বিয়েই করতে পারে না। আছে না নাই? মূল কারণ কি বলেন তো? সমস্যাটা কোথায়? টাকা। নারীদের মধ্যে আবার লোভ বেশি। এই কথা বলতেছে, আবার আমার বাড়ির বউ জানতে পারলে আবার সমস্যা। কি রাগ করতেছেন নাকি আপনারা আবার? আচ্ছা, বিয়ে করেন নাই কারা কারা? হাতগুলো একটু ওঠান তো। কি সবাই বিবাহিত? দেখ, সবই তো আমার দলের, এই অল্প কয়জন আছে বিয়ে করে নাই। আচ্ছা, হাত নামান। সম্মানিত ভাইয়েরা, আগে তো মোবাইল ছিল না। আমি যখন একাডেমিতে পড়াশোনা করেছি তখনও মোবাইল ছিল না। মানে একটা বাটন ফোন আছে মানে বিশাল কিছু ওই সময়, ঠিক কিনা বলেন? মানে 2006 সাল 5 সাল ওই দিকে, তাই না? কিন্তু এখন তো ক্লাস 5-এ পড়ুয়া ছোট্ট শিশু, ওর হাতে টাচ ফোন। আছে না নাই? কন আসতে বলবেন না? আছে না নাই? ফোন না দিলে ভাত খায় না, এরকম আছে না? অনেক অভিভাবক মাঝে মধ্যে ফোন দেয়, হুজুর কি করব, বড় মুসিবতে পড়ে গেছে, আমার বাচ্চাটা ফোন না দিলে ভাতই খায় না, ফোন না দিলে পড়তেই চায় না। এরকম ভেজাল কি এই এলাকায় আছে নাকি? আসতে বলবেন না? আছে না নাই? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা,
মোবাইলটা বর্তমানে এত বড় একটা সমস্যা, এত বড় একটা বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে। এই মোবাইল আজকে আমাদেরকে হারবালমুখী করতেছে, যুব সমাজকে হারবালমুখী করতেছে। কারণ একটা যুবক বিয়ের আগে তার যৌবন নষ্ট করতেছে মোবাইলটার কারণে। জোরে বলতে হবে ঠিক কিনা? যুব সমাজকে বাঁচানোর জন্য ছোট থেকেই ছোট শিশু ফোন থেকে দূরে রাখতে হবে। খাবে না ভাত খাবে না, মোবাইল না দিলে না খায় থাক, মরে যা। আমার বন্ধুগণ, খিদা লাগলে কিন্তু এমনি খাবে, ঠিক কিনা? ওর যখন পেটে ক্ষুধার যন্ত্রণা শুরু হয়ে যাবে এমনি খাবে। 3 বছর 4 বছর 5 বছর বয়স, মোবাইল না দিলে ভাত খাবে না। জেদ কত প্রকার, বুঝতেছেন কথা? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, মোবাইলের যুগ এসে গেছে। সুতরাং যুব সমাজকে আগেই বিয়ে দিয়ে দেন। প্রাপ্ত বয়স যখন হয়ে যাবে, উপযুক্ত বয়স হওয়ার আগেই মূলত বিয়ে দেওয়া দরকার। কারণ হলো এই যুবকদেরকে বিয়ে না দিলে ওরা হারাম কাজে লিপ্ত হয়ে যাবে। আর ওই হারাম কাজের যত পাপ তার আমল নামায় জমা হবে, তার অর্ধেক বাপ মায়ের আমল নামায় পার হয়ে যাবে। আমার ভাইয়েরা, এটা তো মূল সাবজেক্ট ছিল না, সাবজেক্টে একটু বাইরে কথা বললাম, রাগ করলেন নাকি আপনারা? আবার এখন আসেন মূল আলোচনা। আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে, জান্নাতের বাইরে সৃষ্টি করেছেন আদমকে, আর জান্নাতের ভিতরে সৃষ্টি করা হয়েছে আম্মা জান হাওয়া আলাইহিস সালামকে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এজন্য নারীদের একটু চাহিদা বেশি। কি বেশি বলেন? চাহিদা বেশি। সারা জীবন আপনি সংসার করেন না কেন, বিয়ের বয়স যদি হয় 40 বছর, বউ আপনাকে বলতেছে, স্বামী গো, সামনে ঈদের দিন আমার জন্য একটা শাড়ি কিনে এনো। সন্ধ্যাবেলা আপনি বাড়িতে আসছেন, যদি ভুল কইরা যদি আপনি শাড়িটা না কেনেন, আগে স্ত্রী দেখবে আপনার হাতে শাড়ি আছে কিনা। যদি না থাকে বলে ফেলবে, 40 বছর ধরে সংসার করতেছি, জীবনে সুখ পাই নাই। এক শাড়ির জন্য 40 বছরের সুখ সব ভুলে যায়, ঠিক কিনা? বেশি জোরে কইেন না, সকালে ভাত পাবেন না। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, নারীকে আল্লাহ তাআলা সেই আদম আলাইহিস সালামের বাম পাজরে একটা বাঁকা হাড় দিয়ে সৃষ্টি করেছেন। হাড়টা ছিল বাঁকা। এই এলাকার নারীরা সোজা না বাঁকা। আমার বন্ধুগণ, বেশি জোরে করেন না, কারণ নারীরা ক্ষমতা থেকে গেলেও ঘরের মধ্যে ওদের ক্ষমতা আছে। ওরে বাবারে, একজন কইতাছে ওরে বাবারে, মানে মহা বিপদে আছে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, নারী হচ্ছে, আল্লাহ তাআলা নারীদেরকে সৃষ্টি করেছেন পুরুষদের জন্য নারীকে সৃষ্টি করা হয়েছে, নারীদের জন্য কিন্তু পুরুষ সৃষ্টি হয় নাই। বুঝতেছেন কথা? আমার বন্ধুগণ, সেই বাঁকাহারে সৃষ্টি করলেন আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে। সৃষ্টি করার পর আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন, ও আদম এবং হাওয়া, শোনো, তোমাদের দুজনকে যেহেতু সৃষ্টি করলাম, এখন তোমরা মূল জান্নাত, যেখানে আমার নিয়ামতে পরিপূর্ণ, যে জান্নাতটা আমার নিয়ামত দ্বারা পরিপূর্ণ হয়ে আছে, সেই জান্নাতের দিকে এবার তোমরা রওনা করো। মহান রব্বুল আলামিন দারুণ সুন্দর করে বলছেন, যারা পারেন আমার সঙ্গে একটু ঠোঁট মিলিয়ে পড়ুন। ওয়াকুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ নির্দেশ দিলেন, আদম, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতের মধ্যে এখন থেকে তোমরা বসবাস করো, কিন্তু তোমাদের উপরে একটা নির্দেশ। জয়পুরহাটবাসী আওয়াজ করে বলেন, কয়টা নির্দেশ? একটা নির্দেশ। সেই নির্দেশ হলো,
যাওজুকাল জান্নাহ তাকরাবা হাযিহি শাজারা, জান্নাতের ভিতরে থাকবে কিন্তু একটা নির্দেশনা মেনে চলতে হবে। আল্লাহর একটা হুকুম তোমাদেরকে মানতে হবে। সেই হুকুম হলো ওই নিষিদ্ধ বৃক্ষের কাছেও যাবে না, ওই বৃক্ষের ফলও খাবে না। এই নির্দেশ দিলেন। এবার দুজন জান্নাতের ভিতরে চলে গেছে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, কিন্তু ইবলিস আছে না নাই বলেন? ইবলিস সে তো আগেই আল্লাহকে চ্যালেঞ্জ করেছিল, সুম্মা বাসনাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়ালা তাজিদু আকসারুহুম শাকিরিন। যারা বলুন আল্লাহু আকবার। ঈমানদারদেরকে ডেকে বলছেন, ও ঈমানদাররা সাবধান হয়ে যাও, কারণ ইবলিস তো আমাকে চ্যালেঞ্জ করেছিল, হে আল্লাহ আপনার অনুগত বান্দাদেরকে আমি ডান থেকে বাম থেকে সামনে থেকে পেছন থেকে তাদের মনের মধ্যে ওয়াসওয়াসা দেব, তাদেরকে ধোঁকা দিয়া জাহান্নামের পথে আমি তাদেরকে পরিচালিত করব। আল্লাহ ঘোষণা দিলেন, ইবলিস তোর চ্যালেঞ্জ গ্রহণ করে নিলাম, কিন্তু তোর চ্যালেঞ্জের উপর আমার একটা চ্যালেঞ্জ রেখে দিলাম, সেটা হলো আমার বান্দাকে 10 বছর 20 বছর 50 বছর তোর পথে চালাবি। এরপর আমার বান্দা কোরআনের কোনো একটা মজমা এসে কোরআন পড়ে কোরআন শুনে আমার বান্দা যখন নিজের ভুল বুঝতে পেয়ে চোখের পানি ফেলে যখন একটা বার আমাকে ডাক দেবে, রব আমার গুনাহ মাফ করে দাও, আর জীবনে এই সব খারাপ কাজ আমি যাব না, তওবা করে যখন আমার বান্দা চোখের পানি ফেলবে, তোর 10 বছর 50 বছরের চেষ্টা, তো 50 বছরের মেহনত আমি আল্লাহ তাআলা ওই 1 ফোঁটা চোখের বিনিময়ে 1 সেকেন্ডেই সব মাফ করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ইবলিস সে তো চুপ থাকলো না, কি করলো শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন তাও সুন্দর করে বলছেন, আল্লাহ তাআলা বলছেন, ফাআযাল্লাহুমাশ শাইতানু আনহা فأخرجهما مما كانا فيه وقلنا اهبطوا بعضكم لبعض عدو ولكم في الأرض مستقر ومتاع إلى حين। جركن الله أكبر। ইবলিস চুপ থাকে নাই, সে চিন্তা করলো পুরুষের বুদ্ধি যেহেতু বেশি, জ্ঞান যেহেতু বেশি, ও আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, আল্লাহ তাআলা সবচেয়ে জ্ঞানী করে পাঠিয়েছেন পয়গম্বর আদমকে। সুবহানাল্লাহ বলেন। সবচেয়ে বড় জ্ঞানী ছিলেন আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামকে সহজে যেহেতু পাকড়াও করা যাবে না, ওয়াসওয়াসায় ধোকায় ফেলা যাবে না, এই চিন্তা করে ইবলিস করলো কি, প্রথমে আম্মাজান হাওয়ার কাছে গেলেন, কারণ মহিলা মানুষের বুদ্ধি পুরুষ মানুষের চাইতে কম না বেশি? বেশি না কম? পুরুষ মানুষের বুদ্ধি আল্লাহ বাড়ায় দিয়েছেন, মহিলার বুদ্ধি কম। আমার বন্ধুগণ, সেই হাওয়া আলাইহিস সালাম তাকে ধোকা দিয়ে ফেললো। ইবলিস বলতেছে, আম্মাজান হাওয়া আপনি দয়া করে আমার মতো ভুল করবেন না। ওয়াসওয়াসা কেমনে দিচ্ছে দেখেন, আমার মতো ভুল করবেন না, আমিও জান্নাতে ছিলাম, কিন্তু ওই নিষিদ্ধ বৃক্ষের ফল না খাওয়ার কারণে আমি আজকে জান্নাতের বাইরে আছি। ওই ফলটা খাইতে বারণ করেছে আল্লাহ তাআলা। এর মূল রহস্য হলো, আপনি যদি এই ফলটা একটা বার খাইতে পারেন, আপনি জীবনে যত ভুল করেন না কেন, কোনো ভুলের কারণে আল্লাহ কখনো আপনাকে জান্নাত থেকে বের করবে না। অনন্তকাল আপনি জান্নাতেই থাকবেন, নয়তো আমার মতো জান্নাতের বাইরে আপনাকে অবস্থান করতে হবে। এই কথা শোনা মাত্র মহিলা মানুষ বুদ্ধি তো কম, মহিলা মানুষের বুদ্ধি বেশি না কম? আসতে বলবেন না, বেশি না কম? ওদের কি, মহিলাদের কি যে হাড় দিয়ে তৈরি করা হয়েছে, হাড়টা হলো সোজানা বাঁকা হাড়ে তৈরি। বেশি চাপ দেবেন তো ভেঙে যাবে, আবার বেশি ছেড়েও দেবেন তো আপনার মাথায় চড়ে বসবে, ঠিক কিনা বলেন? এই জন্য নবীজি বলেন তাদেরকে বেশি ছেড়েও দেওয়া যাবে না, আবার বেশি চাপও দেওয়া যাবে না। একটু ভালোবাসা দেওয়ার দরকার আছে না নাই? বলেন
কিপটা নাকি, ভালোবাসা না নাকি? বলে আমার ভালোবাসা দেওয়ার দরকার আছে না নাই? কিন্তু কিছু কিছু দুলাভাই আছে নিজের বউ বাদ দিয়া শুধু শালিকে বেশি ভালোবাসে। এরা হচ্ছে নাম্বার 1 লুচ্চা, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন শেষ পর্যন্ত করলেন কি, সেই জান্নাতের ভিতরে থাকা হাওয়া সাল্লামের কথা কোরআনে দারুণ সুন্দর করে বর্ণনা করছেন। হাওয়া ধোকায় পড়ে গেল, আমাদের মা হাওয়া যখন ধোকায় পড়ে গেল, তিনি করলেন কি, মনে মনে চিন্তা করতেছেন এই ফলটা আদমকে দেওয়া যাবে না। জ্ঞানী মানুষের রাগ কিন্তু কোনো সময় বেশি হয়, কোনো সময় কমও হয়। এই ফল টাটকা দেওয়া যাবে না, রস বানায়া চিপায়া এরপরে পেয়ালার মধ্যে করে পরিবেশন করলেন। খুশি হয়ে আদম আলাইহিস সালাম যখন ভুল করে খেয়ে ফেলছে, খাওয়ার সঙ্গে সঙ্গে দুজনের পোশাক পড়ে গেল, জান্নাতি পোশাক খুলে গেল। অপরাধ কয়টা বলেন? বলে অপরাধ কয়টা? একটা অপরাধ। এবার আসেন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 7 নম্বর সূরা, সূরা আরাফ 175 নম্বর আয়াত, মহান রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা রাসূলকে বলছেন, হে রাসূল, বনি ইসরাইলের বিখ্যাত একজন বুজুর্গের ইতিহাস আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন। আমার নবীজি নিজের মন গড়া কোনো কথা বলতেন না, যা বলেন কার হুকুমে বলেন। আসতে বলবেন না, একটু চিৎকার মেরে বলেন রে ভাই, কার হুকুমে বলে? আমার ভাই, সে কথা আল্লাহ বলছেন, ওয়ামা ইয়াতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া যু মিররাতিন ফাস্তাওয়া ওয়া হুয়া বিল উফুকিল আ'লা। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন দারুণ সুন্দর করে পৃথিবীর তামাম মানুষকে বলছেন, আমার নবীজি নিজের মন গড়া প্রবৃত্তির অনুসরণ করে নিজের মন গড়া মস্তিষ্ক প্রসূত বানায়া সানায়া বানোয়াট কোনো কথা তিনি বলতেন না। আল্লাহু আকবার। আমার নবী যা বলতেন কার নির্দেশে? ও ভাই জোরে বলেন, কার নির্দেশে? আল্লাহর হুকুম ছাড়া তিনি নিজের মন গড়া একটা কথাও তিনি বলতেন না। আমার ভাইয়েরা, সেই রাসূল আমার রবের হুকুমে তিনি সেই বনি ইসরাইলের বিখ্যাত বুজুর্গের কথা তিনি বলছেন। কি বলছেন? আল্লাহ তাকে শোনায় দিয়েছেন, ওয়াতলু আলাইহিম নাবাআল্লাযী আতাইনাহু আয়াতিনা فانسلخ منها فأتبعه الشيطان فكان من الغاوين। জোরে আল্লাহু আকবার। ইমানদারদেরকে ডেকে বলছেন, ও ইমানদাররা শোনো, বনি ইসরাইল যুগে একজন বিখ্যাত আল্লাহর ওলি ছিল। ওলি বলা হয় তাকে যিনি আল্লাহর বন্ধু। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই এলাকায় একজন ভালো একজন আল্লাহর ওলি ছিল, জয়পুরহাট জেলার ভিতরে। তার নাম হলো কি জানি, চকভারুনিয়া পীর সাহেব, ঠিক না? বড় একজন বুজুর্গ ছিলেন। অনেক মানুষ তার হাতে কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। সুবহানাল্লাহ বলেন। আপনি বাংলাদেশের যে এলাকায় যান না কেন, অলিদের কবর পাবেন, নয়তো তাজা অলি খুঁজে পাবেন। কিন্তু মাজার পূজা কিছু আছে না নাই বলেন? আসতে কয় এখন আছে না নাই? এই যে বিল্লাট পীর, এখানেও দেখবেন 8টা পীরের মাজার আছে। যেই মানুষগুলো, যেই পীর সাহেবরা ওখানে যারা শুয়ে আছি সবাই আল্লাহওয়ালা ছিলেন। কিন্তু আমার ভাইয়েরা, মাজারে গিয়ে অনেক সময় মহিলা মানুষ পেটে বাচ্চা আসে না, পেট শুধু মাজারে গিয়ে ঘষে। আসে না নাই? কন আসে না নাই? কুমিল্লায় গেলাম, এরপরে আরেকটা কই বান্দরবান খাগড়াছড়ি, ওদিকে একটা মাজার দেখলাম। সেখানে গিয়ে দেখি মহিলা মানুষ, তার আঁচলটা, শাড়িটা মাজার বরাবর এইরকম করে বিছায় রাখছে, তার শাড়িটা এরকম লম্বা করে বিছায় রাখছে, আর তিনি লেটা পেরে একেবারে আরাম করে বসে আছে। ধ্যানে মগ্ন একজনকে জিজ্ঞেস করলাম, এই অবস্থা কেন? তো হুজুর, এদের বাচ্চা হয় না। বুঝতেছেন কথা? আমার ভাইয়েরা, কিন্তু সন্তান দেওয়ার মালিক কে?
যারা বলতেছে না ঈমান নষ্ট নাকি, বলেন বলেন সন্তান দেওয়ার মালিক একজন, জোরে আওয়াজ করে বলুন তিনি কে? আমার ফের আল্লাহ বলছেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। জোরে কোন আল্লাহু আকবার। ঈমানদারদেরকে ডেকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করি। কন্যা সন্তানের কথা আগে কে নিয়েছেন? কারণ হলো রসুল বলেন যেই ঘরে কন্যা সন্তান জন্ম নেয় ওই ঘরে শুধু কন্যা সন্তানই জন্ম নেয় না, ওই ঘরে আসমান জমিনে সব রহমত এবং বরকত জন্ম নিয়ে নেয়। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার নবী বলেন যে পিতা একটা কন্যা সন্তানের পিতা হলো আল্লাহ তাআলা তার জন্য একটা জান্নাত বরাদ্দ করে রাখবেন। দুটো সন্তান যদি মেয়ে হয় 2টা জান্নাত, 3টা মেয়ে সন্তান হলে 3টা জান্নাত। আমার নবীর সন্তান ছিল মেয়ে কয়টা? 4টা ছিল। কয়টা বলেন? 4টা মেয়ের বাবা ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, নবীজি 2টা আঙুল এরকম করে উঁচু করে একদিন এরকম উঁচু করে সাহাবীদেরকে বলছেন ও সাহাবীরা দেখো আমি 2টা আঙুল উঁচু করছি, তোমরা দেখতে পেয়েছো নাকি? হ্যাঁ। কেন উঁচু করলাম তোমরা জানতে চাও নাকি ইয়া রাসূলুল্লাহ? আপনি বললে তো অবশ্যই আমরা জানবো, আপনি অবশ্যই দয়া করে বলুন কেন 2টা আঙুল উঁচু করলেন? নবীজি বলছেন এই 2টা আঙুল যেমন পাশাপাশি আছে, আমার সাহাবীরা জেনে রাখো যে কন্যা সন্তানের বাবা হবে সে এরকম পাশাপাশি জান্নাতে আমার কাছে থাকবে। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, নবীজি বলেন কন্যা সন্তানের বাবা হলেই শুধু জান্নাত। জান্নাত কিন্তু আবার এত সস্তাও না, অবশ্যই মেয়েটাকে পর্দা করাতে হবে। নির্দেশটা কার? ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, ইমানদার নারীদেরকে ডেকে বলছেন খবরদার জাহিলি নারীদের মতো অর্ধলগ্ন জামা গায়ে দিয়ে শরীরের লজ্জাস্থানগুলো প্রদর্শন করে, রূপ সৌন্দর্য প্রদর্শন করে রাস্তায় বিচরণ করো না। এতে করে তোমার উপরে যিনি অসন্তুষ্ট হবে তিনি কে? এরকম চললে বিপদ আছে না নাই বলেন? আমার ভাইয়েরা গভীর মনোযোগ। ওই বিখ্যাত বুজুর্গ বনি ইসরায়েলে ওই আল্লাহওয়ালা বুজুর্গ তিনি করলেন কি? তিনি তার সমস্ত মুরিদদেরকে সাথে নিয়ে দরবারে বসে আছেন। বড় পীর, শুধু পীরই ছিলেন না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তিনি ছিলেন মুস্তাজাবুদ দাওয়া। মুস্তাজাবুদ দাওয়া তিনি হন যার দোয়া আল্লাহ সবগুলো কবুল করে নেন। মুস্তাজাবুদ দাওয়া পৃথিবীতে 100 বছরে একজন করে আল্লাহ পাঠায় দেয়। আমার বন্ধুগণ, আমার তো মন বলতেছে 100 বছর এই শতাব্দীর বিখ্যাত মুস্তাজাবুদ দাওয়া ছিলেন আমাদের প্রিয় মানুষ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ তার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিক। জোরে বলি আমিন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, মুস্তাজাবুদ দাওয়া যিনি হন আল্লাহ তার একটা দোয়াও ফেরত দেন না, যা দোয়া করেন তাই কবুল হয়ে যায়। আমার ভাইয়েরা, সেই মুস্তাজাবুদ দাওয়া বিখ্যাত বুজুর্গ, তার নাম ছিল বালাম ইবনে বাউরা। জয়পুরহাটবাসী আবার একবার শোনেন, তৃতীয়বার জিজ্ঞেস করব। তার নাম ছিল বালাম ইবনে বাউরা। কি নাম ছিল? বালাম ইবনে বাউরা। ঘটনাটা মুখস্থ রাখা দরকার। বানানো কোনো ঘটনা আমার জীবনে, আমার ইতিহাসে, আমার ব্যাকগ্রাউন্ডে বানানো কোনো ঘটনা আমি বলি নাই। যা বলি কোরআন এবং হাদিসে যদি থাকে বলবো, নাইলে বলার দরকার। আমার ভাইয়েরা, এই ঘটনা কোরআনে আছে না নাই? ওই বুজুর্গের নামও কোরআনে এসে গেছে, বালাম ইবনে বাউরা। ওই বিখ্যাত বুজুর্গ আল্লাহর ওলি, তার হাতে হাত রেখে হাজার হাজার নারী পুরুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ওই বালাম ইবনে বাউরা জীবনে হাজারবার দোয়া করেছেন, সব দোয়া মহান রব্বুল আলামিন কবুল করে নিয়েছেন। আমার বন্ধুগণ, তৎকালীন বনি ইসরায়েলে চলতো মানুষের তৈরি করা আইন। কার তৈরি করা আইন?
মানুষের তৈরি করা আইন দিয়ে বনি ইসরাইল শাসন করা হতো। আমার ভাইয়েরা, জমিনটা কার? সবাই বলেন এই জমিনটা কার? আকাশের সূর্য, এই সূর্যটা কার? আকাশের চাঁদ দেখি, চাঁদ কার? রাতের বেলা অন্ধকার রাত, আল্লাহ রাব্বুল আলামিন মিটি মিটি তারকা, লক্ষ লক্ষ তারকা দিয়ে আসমানটা সাজিয়ে রেখেছেন। আসমান থেকে তিনি বৃষ্টি বর্ষণ করেন, অথচ জমিন তো সব কিছুই আল্লাহর নির্দেশে চলে, কিন্তু মানুষ চলে ব্রিটিশের আইনে। কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, জমিন যার আইনও চলা দরকার তার, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সেই বালাম ইবনে বাওরা বিখ্যাত বুজুর্গ, তার সময়ে সে এলাকায় চলতো মানুষের তৈরি করা আইন, মানুষের নিজেদের মন গড়া আইন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা হতো। সেই যুগে আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মূসা আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠিয়ে দিলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মানুষকে দাওয়াত দেওয়া শুরু করলেন। কি দাওয়াত দিলেন শোনেন। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, মূসা আলাইহিস সালাম শুধু না, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমার নবী পর্যন্ত প্রত্যেকটা পয়গম্বর তাদেরকে আল্লাহ নির্দেশ দিয়েছেন, আপনারা আপনার উম্মতদেরকে দুইটি দাওয়াত দেবেন। এক নাম্বার হলো আনিয়াবুদুল্লাহ, ইবাদত করতে হবে কার? ইবাদতের বাংলা কথা হলো গোলামি করতে হবে কার? আস্তে কয়, গোলামি করতে হবে কার? আল্লাহর গোলামি করতে হবে। আল্লাহর গোলামি মানে হলো আল্লাহর নাজিল করা, আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারণ করা কোরআনের আইন, সে আইনগুলো মেনে চলতে হবে। আল্লাহর আইন, আল্লাহর আদেশ মানা মানে আল্লাহর গোলামি করা। মানুষের তৈরি করা আইন মানা মানে মানুষের গোলামি করা। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সেই মূসা আলাইহিস সালাম বললেন আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে হবে এবং তাগুতকে বর্জন করতে হবে। তাগুত শ্রেণী হলো তারা যারা আল্লাহর আইন নিজেরা মানে না, অন্য কেউ মানতে দেয় না। এবং যারা তাগুত হলো তারা নিজেরা কোরআন শোনে না, অন্য কেউ শুনতে দেয় না, নিজেরা কোরআন মানে না, অন্য কেউ মানতে দেয় না। এই শ্রেণীর তাগুত বাংলার জমিনে আজও আছে না নাই? জোরে আছে না নয়? আমার ভাইয়েরা, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন যখন মূসা নবীকে পাঠিয়ে দিলেন, মূসা আলাইহিস সালাম তো ছিল পাওয়ারফুল একজন নবী। তিনি ডাইরেক্ট কার সঙ্গে কথা বলতেন? আল্লাহর সঙ্গে কথা বলতেন। ওয়াজ তো আপনারাও জানেন। আমার ভাইয়েরা, মূসা আলাইহিস সালাম যখন ইচ্ছে হতো আল্লাহর সঙ্গে তিনি কথা বলতেন। একদিন ইচ্ছে হয়েছে, মনে মনে চিন্তা করতেছেন, দেখি তো আমার এত ঘুম কেন, খালি বারবার ঘুম আসে। এখানে অনেকে আছে ঘুম আসে, এসে গেছে, ওই যে ডাক দেন, একটু ডাক দেন, ঘুমাও কা। আমার ভাইয়েরা, ঘুম কার নিয়ামত বলেন? আসলে দোষ কিন্তু তার না। মানুষের শরীরে যখন ক্লান্তি চলে আসে অটোমেটিক ঘুম আসে কার পক্ষ থেকে? আবার শয়তানের পক্ষ থেকেও ঘুম চলে আসে, কারণ শয়তান মানুষের কি টেপে? গা টেপে। সূরা নাস তো সবার জানা আছে, সবাই বলেন, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এখানে আপনারা অনেকগুলো মানুষ আছেন। একটা মজার প্রশ্ন করতে চাই, একটু জবাব দিতে পারেন নাকি? একটু চেষ্টা করেন তো। শয়তান মানুষের কোন জায়গায় ধোঁকা দেয়? হ্যাঁ, অনেক নফসে, অন্তরে, আর কোথায় বলেন? রগে রগে। কেউ বলতেছে রগে রগে, কেউ বলে অন্তরে অন্তরে, কেউ বলে নফসে নফসে, আর একজন রুমাল খুলে দেখাচ্ছে হুজুর মাথার ভিতরে। আমার ভাইয়েরা, আপনারা খুব সুন্দর মানুষ। আমার বন্ধুগণ,
শয়তান মূলত মানুষের কোন জায়গায় ওয়াসওয়াসা দেয়, সূরা নাসের ভিতরে আল্লাহ সেই তথ্য দিয়েছেন। সবাই আরেকবার আয়াতটা পড়ে নেন। আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস। আমার বন্ধুগণ, মানুষের কলব আছে, এই কলবের একটা দরজা আছে। আল্লাহ বলছেন কলবের দরজার নাম হলো সুদূর। সবাই চিৎকার মেরে বলেন, কলবের দরজার নাম কি? সুদূর হলো কলবের দরজা। কলবের দরজার নাম হলো সুদূর। মহান রব্বুল আলামিন বলছেন শয়তান ডাইরেক্ট কলবে গিয়ে হিট করতে পারে না, ডাইরেক্ট কলবে গিয়ে ওয়াসওয়াসা দিতে পারে না। এজন্য শয়তান কলবে যদি ওয়াসওয়াসা দেওয়ার সেই সুযোগটা পেত, সবাইকে জাহান্নামী বানায় দিত, পথভ্রষ্ট করে ফেলতো। শয়তান ডাইরেক্ট কলবে গিয়ে ওয়াসওয়াসা দিতে পারে না। কলবের দরজার নাম হলো সুদূর। ওই সুদূরে গিয়ে শয়তান গিয়ে দরজায় গিয়ে টোকা মারে। দরজায় গিয়ে কি করে? দরজায় গিয়ে টোকা মারে। দরজার কাছে গিয়ে শয়তান ওয়াসওয়াসা দেয়। এখন যদি আপনি দরজা খুলে দেন, আপনাকে তো আদর কইরা জাহান্নামে টেনে বের করে নিয়ে যাবে, ঠিক না? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, গভীর মনোযোগ। সেই বালাম ইবনে বাওরা, সেই বিখ্যাত বুজুর্গ, তার মুরিদরা এসে তাকে বলতেছে, হুজুর আপনি যেহেতু রাজনীতি করেন না, অনেক হুজুর আছে রাজনীতি করে না, এরকম হুজুর আছে না নাই বলেন? সভাপতি সেক্রেটারি যদি জানে অমুক হুজুর রাজনীতি করে না, ওরে আমাদের মসজিদে ইমাম বানারে, ঠিক কিনা বলেন? কারণ ওই হুজুর রাজনীতি করে না, রাজনীতি বক্তব্য দেয় না। এর জন্য হুজুরের কাছে সবাই দোয়া নিতে চায়, সবাই ওই হুজুরকে ভালোবাসে। এরকম সুবিধাবাদী হুজুর আছে না নাই বলেন? আসতে কবেন না, আছে না নাই? আমার বন্ধুগণ, এরকম সুবিধাবাদী হুজুর যদি কেউ থাকে, তার ইমামতি বেশি দিন টেকে না। কনকা যারা সুবিধাভোগী ওরাই টিকে, ঠিক কিনা কন? যারা হক কথা বলে না, যারা কোরআনের রাজনীতি করে না, যারা আল্লাহর হকের কথা যারা বলে না, যারা বাতিলের ভয়ে সুদখোর ঘুষখোর সভাপতি সেক্রেটারিকে যে হুজুররা ভয় করে, যে হুজুরদের মধ্যে চাকরির ভয় আছে, ওই হুজুরদের চাকরি কিন্তু বেশি দিন টিকে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, একটু কান কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আলোচনা চালাবো? কয়টা বাজে দেখি? 11:28 বাজে। কি আলোচনা কি চালাবো সারা রাত? চলো হুজুর মরুক। সম্মানিত ভাইরা, আপনারা অনেক সুন্দর ঘটনা হলো, রাত কিন্তু গভীর হচ্ছে, আর কয়েকটা মিনিট কথা বলবো। আমি কি এতক্ষণ পর্যন্ত কোরআনের বাইরে কিছু বলছি? বলেন বলেন বলেন। এই দিককার মানুষগুলো কথা বলে না, মানে চার দোকানে গিয়ে আবার গিবত শুরু করবেন, বলেন আছে না নাই? কন সকালবেলা চার দোকানে গিয়ে চা দে তো, চা নিয়ে শুরু হয়ে গেল, হুজুর কেমন ওয়াজ করলো, খালি রাজনীতির ওয়াজ, এরকম আছে না নাই? বলেন। এই কোরআন হচ্ছে শ্রেষ্ঠ রাজনীতির কিতাব। এই কোরআন থেকে তাফসির করতে গেলে অবশ্যই রাজনীতির তাফসির আসবে। জোরে বলেন ঠিক কিনা? এমতের পক্ষে যেটা থাকবে না, ওইটাই হচ্ছে নামধারী মুসলমান। রাগ করেন আর যাই করেন, হক কথা কয় লাগবে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সেই বনি ইসরাইল যুগে মানব রচিত আইন দিয়ে যারা দেশ চালাতো, সেই সমস্ত লিডার নেতৃবৃন্দ, তারা সবাই বালাম ইবনে বাওরা, ওই বিখ্যাত বুজুর্গ আল্লাহর ওলির কাছে চলে গেলেন। গিয়ে বলতেছেন, হুজুর মুসা নবী, আল্লাহর নাকি সে নবী, তার রবের, তার খোদার আইন দিয়ে রাষ্ট্র চালানোর জন্য, তার রবের, তার খোদার কথা, তার খোদার পথে মানুষদেরকে দাওয়াত দিতেছে, তার খোদার আইন দিয়ে রাষ্ট্র চালাতে হবে, এরকম বক্তব্য সে দেয়। তার খোদার রাজনীতির কথা মানুষের কাছে বলে। ও বালাম ইবনে বাওরা, ও গো আল্লাহর ওলি, আপনি তো রাজনীতি করেন না, আপনি বড্ড ভালো মানুষ। বুঝতেছেন কথা? যেই হুজুররা রাজনীতি করে না, দেখবেন অন্যান্য রাজনীতিবিদ নেতাগুলো
তার কাছে দোয়া নিতে যায়। কারণ হলো হুজুরের কাছে নিরপেক্ষ দোয়া পাবে, কারণ হুজুর হচ্ছে রাজনীতি করে না। কথা কোন ঠিক কিনা? এরকম হুজুর আছে না নাই কোন? আমার ভাইয়েরা, বনি ইসরাইল যুগে এরকম ছিল। এটা কি আমার বানানো কথা না কোরআনের কথা? 7 নম্বর সূরা 175 নম্বর আয়াত। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলছেন ওই নেতৃবৃন্দ তারা এবার বালাম ইবনে বাওরা বিখ্যাত বুজুর্গের কাছে গিয়ে নালিশ করতেছে। মুসা নবী সে তার খোদার পথে মানুষদেরকে দাওয়াত দেয় এবং মুসা নবী তার খোদার রাজনীতি করে, তার খোদার আইন দিয়ে রাষ্ট্র চালাতে চায়। ও আল্লাহর ওলি, আপনি একটু দয়া করে মুসার বিরুদ্ধে দোয়া করেন। আল্লাহর ওলি সেই বুজুর্গ তিনি জানতেন মুসা হচ্ছে সত্য নবী। নবীদের মর্যাদা বেশি, অলির মর্যাদা বেশি না নবীর মর্যাদা বেশি? নবীর মর্যাদা বেশি। আবার উনি তো যেমন তেমন নবী ছিলেন না, যখন ইচ্ছা হয় আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কথা কয়। সুবহানাল্লাহ। যে কথা বলতে চেয়েছিলাম একটু আগে, মুসা সাল্লাম একদিন মনে ইচ্ছা হয়েছে যে একটু জিজ্ঞেস করি আল্লাহর কাছে, যে আল্লাহর কাছে একটু জিজ্ঞেস করার মানে ইচ্ছা হয়েছে। একদিন তিনি চিন্তা করতেছে এত ঘুম আসে কেন? ওই যে বলতে চেয়েছিলাম শয়তান যে সুদূরে গিয়ে ওয়াসওয়াসা দেয়, মানে ফজর আজান যখন হয়ে যায় আমার বন্ধুগণ শয়তান আইসা ওয়াসওয়াসা দেয় আরেকটু ঘুমা, আরেকটু ঘুম পার। এই ঠান্ডা যাওয়ার দরকার নেই বাপ, ঠান্ডায় মরে যাবি, আসে না নাই কম? আমার ভাইয়েরা, শয়তান খুব মোহাব্বতের সাথে আপনাকে ভালোবেসে লাড়াচাড়া দিয়ে আপনাকে ওয়াসওয়াসা দেয় যেন নামাজ না পড়েন, ঠিক না? পায়ে আছে মোজা, দরকার নাই মোজা খোলার, পরে ওযু করিস, ঠিক না গো? আমার ভাইয়েরা, দরকার নাই কান টুপি খোলার, খুললেই কিন্তু তোর কান ঠান্ডা একেবারে ঠান্ডা হয়ে যাবে। কথা বল ঠিক কিনা? সুন্দর সুন্দর ওয়াসওয়াসা। আবার নামাজে যখন আমরা দাঁড়াই তখন শয়তান নেক্সট শুরুতে ধোকা দেয়। নামাজের মধ্যে হুট করে আপনার চোখ চলে গেছে মসজিদের দেওয়ালে, দেখেন মনের মধ্যে শয়তান আপনার মনের মধ্যে ওয়াসওয়াসা জাগায় দিছে। সব মসজিদে আছে ডিজিটাল ঘড়ি, আহারে আমার মসজিদের ডিজিটাল ঘড়ি নাই। আল্লাহ যদি আমার টাকা পয়সার মালিক বানাতো এই মসজিদে আমি ডিজিটাল একটা ঘড়ি কিনে দিতাম। ওয়াসওয়াসা দেখছেন কয় প্রকার? মানে আপনার নামাজে মনোযোগ নষ্ট করতেছি, কোনো জল্পনা কল্পনা মনের মধ্যে আনা যাবে না। মনের মধ্যে একটাই চিন্তা, আমি দাঁড়িয়েছি কার সামনে? সবাই একটু মুখ খুলে বলেন, দাঁড়াইছি কার সামনে? আমার ফের আমার বন্ধুগণ, আল্লাহ বলছেন ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা। জোরে বলুন আল্লাহু আকবার। ইমানদারদেরকে ডেকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তোমাদের জন্য ঘুমকে করেছি শান্তির বাহন। সারাদিন কাজকর্ম করবে, সারাদিন তুমি কাজে ব্যস্ত থাকবে, শরীরটা ক্লান্ত হয়ে গেছে, ক্লান্ত শরীরটা বিশ্রাম দেবার জন্য আমি আল্লাহ তাআলা তোমার চোখে আমি তন্দ্রা ঢেলে দেই, ঘুম ঢেলে দেই। ঘুম যদি হয়ে যায়, আর ঘুমের জন্য আরামদায়ক সময়টা কখন? ওয়াজআলনাল লাইলা লিবাসা, আরামে যেন ঘুমাতে পারেন এই জন্য আল্লাহ তাআলা রাত্রিকে করেছেন আবরণ, রাত্রিকে করেছেন অন্ধকার। সুবহানাল্লাহ বলেন। আমার ফের যেন আরামে ঘুমাতে পারেন, কিন্তু যুবকরা তাও চায় না। ওই রাত্রিবেলা রাত যত গভীর হয়, লেপের ভিতরে মেসেঞ্জারের লাইট জ্বালায়া আমার যুবক ভাই ঘুম বাদ দিয়া গার্লফ্রেন্ডের সঙ্গে তাহাজ্জুদের বিষয়ে আলাপ আলোচনা করে। এরকম যুবক আছে না নাই কন? ওই যে জোরে কইতাছে ঠিক, মানে কমন পড়ছে। আমার রাত যত গভীর হয় গার্লফ্রেন্ডের সঙ্গে কথাও তত জমে, ঠিক কিনা? শুধু তাই নয়, রাত যখন গভীর হয়, রাত যখন 3টা-4টা বেজে যায়, গার্লফ্রেন্ডকে বলে আর কতক্ষণ, তাহাজ্জুদের সময় হচ্ছে, নামাজ পড়তে হবে, কিন্তু জুমার নামাজটাও ঠিক মতো পড়ে না। এরকম বাটপার পোলাপান এ এলাকায় একটাও নাই। জোরে কোন আছে না নাই? আসেন কারা কারা? তুই হাত উঁচু করে আল্লাহকে দেখায় দেন। ভুল করে একজন তুলছে, দেখছেন?
সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, হ্যাঁ কি কইলেন? মিথ্যা কথা কওয়া যাবে না, দয়া করে হাত তোলো, তাই না? সম্মানিত ভাইয়েরা, আলোচনা কি চালাবো? বিরক্ত হচ্ছেন না তো আপনারা? আচ্ছা, আমার ভাইয়েরা, মুসা নবী আল্লাহকে জিজ্ঞেস করলেন, আল্লাহ আমার চোখে এত ঘুম আসে, তোমার চোখে কি ঘুম নাই? সুবহানাল্লাহ কোন, তোমার চোখে কি ঘুম নাই নাকি? আল্লাহ তাআলা বলছেন, মুসা আমার চোখে ঘুম আসে নাকি নাই এই প্রশ্নের অ্যান্সার দেব, কিন্তু তার পূর্বে তোমার হাতে একটা কাচের পাত্র নাও, ওই পাত্রে কিছু পানি নিয়ে নাও, এরপরে তুমি তুর পাহাড়ে দাঁড়িয়ে যাও। তুর পাহাড়ে দাঁড়ালেন, হাতের মধ্যে নিলেন কাচের পাত্র, পাত্রের মধ্যে রাখলেন পানি। এবার বলছেন, আল্লাহ যা বলছো তাই করছে, এখন কি করা লাগবে বলো? আল্লাহ বলছেন, মুসা আর কিছু করা লাগবে না, এবার একটু দাঁড়ায় থাকো। আল্লাহ ঘুমকে বললেন, যা আমার মুসারে ধর। ধরতে দেরি, মুসার হাত থেকে গ্লাস পড়ে যেতে দেরি হয় নাই। যেই গ্লাসটা ভেঙে গেছে, আমার বন্ধুগণ, গ্লাস ভাঙ্গার শব্দ শুনে চোখে কি আর ঘুম থাকে নাকি বলেন? ঘুম গেছে ভেঙ্গে। এবার নিচের দিকে তাকায় দেখতেছেন, আল্লাহ বহুত কষ্ট করে গ্লাসটা কিনছি, ভাঙ্গার দরকারটা কি? এমনি তো অ্যান্সার দিলেই হয়। সুবহানাল্লাহ কোন, খুব মজা করতেন আল্লাহর সঙ্গী সেই মুসা নবী। এবার বলছেন, আল্লাহ এবার উত্তরটা দিয়ে দেন। আল্লাহ তাআলা বলছেন, যা উত্তর দিয়ে দিচ্ছে। আল্লাহ বলছেন, সবাই পড়েন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। জোরে বলুন আল্লাহু আকবার। এত সুন্দর আয়াত, আয়াতটার তো একটা নাম আছে, বলেন কি নাম? আয়াতুল কুরসি। এই আয়াতুল কুরসি কেউ যদি 5 ওয়াক্ত নামাজের পর একটা বার পড়ে নিতে পারে, আমার নবীজি বলছেন ওই লোকটার জন্য আল্লাহর অফার হলো, লোকটা মরা না, এই জন্য জান্নাতে যায় না, মরতে দেরি, আল্লাহর জান্নাতে ঢুকতে দেরি হবে না। আমার ফের এই আয়াতের ভিতরে আল্লাহ বলছেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। ও দুনিয়ার মানুষ, জেনে রাখো, তোমাদের রব তো এমন একজন রব, তিনি তো তোমাদের জন্য ঘুমকে করেছেন শান্তির বাহন। ঘুম তাকে স্পর্শ করে না, তন্দ্রাও তাকে স্পর্শ করে না, তার কোনো ঘুম নাই, তার কোনো জিমানি নাই। যদি তিনি ঘুমিয়ে যান, গোটা পৃথিবীটা ওই ভাঙ্গা সেই গ্লাসের মতো তছনছ হয়ে চূর্ণ হয়ে যাবে। আল্লাহু আকবার। গোটা পৃথিবী চালানকে আল্লাহর কোনো ক্লান্তি আছে নাকি বলেন? কোনো ঘুম আছে নাকি? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এরকম একজন পাওয়ারফুল নবী, তার বিষয়ে সে বালাম ইবনে বাউরা, ওই আল্লাহর ওলি ভালো করে জানতেন ওই নবীর বিরুদ্ধে দোয়া করা যাবে না। এই নবী সাধারণ কোনো নবী না, নবীর বিরুদ্ধে যদি আমি দোয়া করি আমার উপর আযাব আসতে পারে, এই চিন্তা করে বালাম ইবনে বাউরা, ওই আল্লাহর ওলি, তিনি নেতৃবৃন্দ, নেতা, লিডারদেরকে ডেকে বললেন, শোনো, এমন একজনের বিরুদ্ধে দোয়া করতে বলতেছো, তার বিরুদ্ধে দোয়া করলে আমার অস্তিত্বই থাকবে না। আমার ভাইয়েরা, এই কথা বলা মাত্র নেতৃবৃন্দ সবাই চলে গেলেন, ওই দরবার ছেড়ে সবাই চলে গেলেন। যাওয়ার পর রাতের বেলা বনি ইসরায়েলের সব নেতৃবৃন্দ, সব নেতারা এক জায়গায় হয়ে চিন্তা করলেন, আর হবে না। এবার বালাম ইবনে বাউরা, আল্লাহর ওলি, তিনি যা দোয়া করেন তাই তো কবুল হয়। এটা তো আকাশে সূর্য ওঠা যেমন সত্য, এই কথাও ঠিক তেমনই সত্য। সুতরাং তার জবান থেকে যে কোনো মূল্যেই হোক এই দোয়া বের করতেই হবে। এই দোয়া যদি একটা বার করে, মুসার অস্তিত্ব শেষ হয়ে যাবে, আমাদের সিয়ার ঠিক থাকবে। বুঝতেছেন কথা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এবার নেতৃবৃন্দ সিদ্ধান্ত নিয়ে ফেললো, তাকে স্বর্ণের কিছু উপঢৌকন দিতে হবে, কিছু অর্থ সম্পদ যদি তার সামনে ফেলে দেওয়া যায়, লোভে পড়ে দোয়া করতে পারে, আমাদের মিশন সাকসেস হয়ে যাবে। এই সিদ্ধান্ত নিয়ে স্বর্ণের একটা মুকুট নিয়ে এবং অনেক অর্থ সম্পদের বিশাল পাহাড় তার সামনে পেশ করা হলো।
বালাম ইবনে বাওরার মাথায় পরিয়ে দেওয়া হলো স্বর্ণের মুকুট, ভারী স্বর্ণের মুকুট। স্বর্ণের মুকুট পাইয়া অর্থ সম্পদের বিশাল স্তূপ দেখা বালাম ইবনে বাওরা পড়ে গেছে অর্থের লোভে। কিন্তু একটা কথাই তো আছে, লোভে পাপ, পাপে মৃত্যু। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, শেষ পর্যন্ত বালাম ইবনে বাওরা তার কি পরিণতি হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াতলু আলাইহিম নাবাআল্লাযী আতাইনাহু আয়াতিনা فانسلخ منها فأتبعه الشيطان فكان من الغاوين জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, ইমানদারদেরকে ডেকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বালাম ইবনে বাওরা আমার ওই বিখ্যাত বুজুর্গ আল্লাহর ওলিকে আমি দিয়েছিলাম আতাইনাহু আয়াতিনা, আল্লাহ প্রদত্ত ওহীর জ্ঞান আমি তার ভিতরে দিয়েছিলাম। আর সেই জ্ঞানকে কাজে রেখে সেই জ্ঞানকে কাজে লাগিয়ে ওই বালাম আল্লাহর বুজুর্গ সে মানুষদেরকে ইসলামের দিকে আকৃষ্ট করত, আল্লাহর পথে দাওয়াত দিত। কিন্তু বালাম ইবনে বাওরা সে তার জ্ঞানের অহংকারে, একটা হচ্ছে জ্ঞানের অহংকার মানুষকে কিন্তু ধ্বংস করে ফেলে, আছে না নাই? শয়তান ইবলিস তার কি জ্ঞান কম ছিল না বেশি ছিল? অনেক বেশি ছিল। জ্ঞান বেশি হয়ে গেলে অনেকের মধ্যে আবার অহংকার ঢুকে যায়। অহংকার হলো পতনের একটা কারণ। ওই আল্লাহর বুজুর্গ তার ভিতরে দুইটা অপরাধ, একটা হলো তিনি ছিলেন অহংকারী, 2 নাম্বার হলো সে লোভে পড়ে গেছে, অর্থের লোভে। এই দুইটা অপরাধের কারণে শেষ পর্যন্ত তিনি নেতৃবৃন্দ সবাইকে বললেন, এবার হাত উঠাও, আল্লাহর কাছে দোয়া করব মুসা নবীর বিরুদ্ধে। ইমান আসে না গেছে? আসতে কবেন না, ইমান আসে না গেছে? নবীর বিরুদ্ধে যদি কেউ অবস্থান নেয় তার কি ইমান থাকবে নাকি? যারা বলতেছে না বুঝবো, আপনি ওই তরিকার বলেন থাকবে? ইমান থাকবে না। সেই আল্লাহর বুজুর্গ করলেন কি, সবাইকে নিয়ে আল্লাহর দরবারে হাত উঠালেন। হাত উঠানোর পর সাধারণত যখন আমরা আল্লাহর দরবারে হাত উঠাই সবাই মাথাটা নিচু করি, চোখটা বন্ধ করি, গভীর মনোযোগ দিয়া দোয়া করি, ঠিক কিনা বলেন? সব উপস্থিত নেতৃবৃন্দ সবাই হাত তুলছে, হাজার হাজার মানুষ। আর বালাম ইবনে বাওরা আল্লাহর বিখ্যাত বুজুর্গ তিনিও হাত তুললেন। এবার রব্বানা যালামনা হয়ে গেল, দোয়া শুরু। দোয়ার শুরু যখন হয়ে গেছে, মাঝখানে যখন বলতে লাগলেন, আল্লাহ মুসাকে দুনিয়া থেকে ধ্বংস করে দাও, মুসা নবীর অস্তিত্ব তুমি জমিন থেকে নিশ্চিহ্ন করে দাও, এই কথা বলতেই উপস্থিত জনতা বালাম ইবনে বাওরার আওয়াজ কানে আসতেছিল। হঠাৎ দেখেন আওয়াজ কানে আসে না। দোয়া যিনি করতেছে তার আওয়াজ যদি কানে না আসে সবাই চোখ বন্ধ রাখবে না খুলবে? চোখ খুলে দেখে বালাম ইবনে বাওরা তার জিহবা মুখের ভিতরে নাই, জিহবা ঝুলতে ঝুলতে বের হয় নাভি পর্যন্ত ঝুলে গেছে। শুধু নাভি পর্যন্তই ঝুলে নাই, মুখের ভিতর দিয়া রক্ত ফেনকি দিয়া বের হওয়া শুরু হয়েছে। এক পর্যায়ে দেখা গেল মাত্র কয়েক সেকেন্ডের মাথায় বালাম ইবনে বাওরা মুরতাদ হয়ে কাফের হয়ে মৃত্যুবরণ করলো। বিখ্যাত সেই বুজুর্গ। ইমান আছে না গেছে? বলে ভাই ইমান আছে না গেছে? অপরাধ কয়টা? একটা। কি অপরাধ? নবীর বিরুদ্ধে দোয়া করছে। একটা অপরাধ, নবীর বিরুদ্ধে দোয়া করার কারণে বিখ্যাত বুজুর্গ যার হাতে হাত রেখে হাজার হাজার মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছে, নবীর বিরুদ্ধে একটা অপরাধ দোয়া করছে, ইমান চলে গেছে, কাফের হয়ে মারা গেছে। আমার ভাইরা, নবী সাহাবী ইবনে খাতাল সে নবীর বিরুদ্ধে অবস্থান নেবার কারণে তার ইমান চলে গেছে। ইবলিস একটা অপরাধ, শুধু সেজদা দেয় না আদমকে, সে কাফের হয়ে গেছে, কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেছে। আমার বন্ধুগণ, আমাদের আদি পিতা আদম, আদি মাতা হাওয়া জান্নাতে আল্লাহর একটা হুকুম অমান্য করার কারণে তাদেরকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে। এখন জিজ্ঞেস করতে চাই জয়পুরহাটবাসী, আমাদের অপরাধ একটা না শত শত? বলেন বলেন, একটা না শত শত? অনেক গুনাহ করে ফেলি, আল্লাহর কত হুকুম অমান্য করি, এরপরও দাবি করি মুসলমান। মুখ আছে, জবান আছে, লাগাম ছেড়ে দিয়েছে। আপনি দাবি করেন সমস্যা নাই, কিন্তু যেদিন মালাকুল মাউত আপনার সামনে দাঁড়াবে কি জবাব দেবেন রে ভাই?
কত নামাজ ছাড়লাম, কত রোজা ছেড়ে দিয়েছেন, কত মানুষের সঙ্গে খারাপ আচরণ করেছেন, আল্লাহর কোরআনের বিরোধিতা করেছেন। আল্লাহর দলে যারা কাজ করে তাদের বিরুদ্ধে আপনি মামলা লেখেন। যারা আল্লাহর কোরআনকে রাষ্ট্রীয়ভাবে কার্যকর করতে চায়, কোরআন দিয়ে যারা সংসদ পরিচালনা করতে চায়, তাদেরকে যুদ্ধ অপরাধী, রাজাকার, ধর্ষক, খুনি তোকমা লাগায়া আপনার হাতে সিগনেচারে তাদেরকে ফাঁসির রায় পর্যন্ত দিলেন। ইমান আছে না গেছে? জোরে বলে, ইমান আছে না গেছে? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আল্লাহ তাআলা এই কোরআনটাকে শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, আজগারের জন্য নাজিল করা নাই। শুধু ইয়াসিন সূরা পড়বেন, সূরা ওয়াকিয়া শুধু মাগরিবের নামাজের পর পড়বেন আর ধনী হবেন, আছে না? শুধু আমল করলেই আপনি জান্নাত পাবেন। জান্নাত এত সস্তা না। জান্নাত কি সস্তা? আসতে কয়, জান্নাত কি সস্তা? আমার ভাইয়েরা, জান্নাত এত সস্তা নয়। বিগত সরকার যখন ক্ষমতায় ছিল, ক্ষমতায় থাকা অবস্থায় আমি প্রায় একটা কথা বলি, কেউ যদি চাকরির জন্য আবেদন করে, আগে দেখা হতো ওই যুবকটা কোন দল করে, তার বাপ কোন দল করে, তার দাদা কোন দল করে। যদি দেখে আওয়ামী লীগ করে, চাকরি দে, না করলে চাকরি থেকে সর। ঠিক কিনা? সামান্য 20,000 টাকার চাকরির জন্য যদি আপনি দেখেন কোন দল করে, যদি আপনি দেখেন তার বাপ কোন দল করে, দাদা কোন দল করে, আমার বন্ধুগণ, যোগ্যতা দেখা হতো না, সার্টিফিকেটে ভালো রেজাল্ট করেছে এটাও দেখা হতো না। গভেট যারা ক্লাসে সবচেয়ে দুর্বল, যদি দেখা যায় ওর বাপ আওয়ামী লীগ করে, ওর দাদা ওই দল করে, চাকরি দে। 20,000 টাকার চাকরির জন্য যদি দেখা হয় দল কোন দল করে, আপনি অনন্তকাল যেই জান্নাতে যাবেন, ওই জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ কি আপনার কিছুই দেখবে না নাকি? দেখবে কিনা বলেন? আল্লাহ কি দেখবে সেটাও বলছেন। আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। জোরে বলুন আল্লাহু আকবার। দুনিয়ার तमाम মানুষকে আল্লাহ তাআলা ইনসান বলে ডেকেছেন। আহাসিবান নাস, যারা মানুষ। নাস মানে কি বলেন? মানুষ। যারা মানুষ, ও লোকেরা শোনো, ও দুনিয়ার মানুষরা শোনো। আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। শুধু বলবে আমি ঈমান এনেছি, আমি মুসলমান, এই দাবি করলেই, কথা বললেই কি আমি তোমাকে ছেড়ে দেব নাকি? আমি তোমাকে জান্নাত দেব নাকি? না না, অবশ্য বান্দা পরীক্ষা না করে আমি তোমাকে জান্নাত দেব না। ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, পরীক্ষা না নেওয়া পর্যন্ত আল্লাহ কাউকে জান্নাত দেবে না। আপনি মসজিদের কোনায় বসে শুধু জিকির করবেন, সুবিধাবাদে মুসলমান হবেন, শুধু আপনি কেবলমাত্র হজ কইরা, যাকাত দিয়া, দান সাদাকা করে আল্লাহর জান্নাত পর্যন্ত যেতে চাবেন, এত সস্তা না। জান্নাত পেতে হলে নবীর মতো তায়েফের ময়দান সামনে আপনার জন্য অপেক্ষা করবে। ওই তায়েফে যেতে হবে, নবীর মতো দন্দন মোবারক শহীদ করতে হবে। ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ইসলামের প্রথম শহীদ ছিল মহিলা, পুরুষ না মহিলা? কথা কয় না। ইসলামের জন্য প্রথম যিনি জীবন দান করেছিলেন, ইসলামের জন্য প্রথম যিনি শহীদ হয়েছেন, তিনি ছিলেন পুরুষ না মহিলা? মহিলা ছিলেন। ওই মহিলার নাম কি ছিল কেউ কি বলতে পারবেন নাকি? সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার ভাইয়েরা, তার একটা ছেলে ছিল, নাম হলো আম্মার, তার স্বামীর নাম হলো ইয়াসির। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন কালিমা পড়লেন, ইসলাম গ্রহণ করলেন, বাপ মাকে গিয়ে বলছেন, আব্বা জান, আম্মা জান, আমি ইসলাম গ্রহণ করেছি। এই কথা বলা মাত্র বাপ ভয়ে থরথর করে কাঁপে, মা সুমাইয়া তিনিও ভয়ে কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। এবার বাপ মা দুজনে একসঙ্গে জিজ্ঞেস করছেন, ও আম্মার, তুই তো আরেকজনের কৃতদাস, তোর বাবা একজন কৃতদাস,
তোর মাও একজন কৃতদাস, আমরা অন্যের গোলাম, অন্যের বাড়িতে আমরা কাজ করে আমাদের পেট চালায়। আম্মার রিক, তুই ইসলাম গ্রহণ করেছিস, সেই তথ্য যদি কাফেরদের কান পর্যন্ত পৌঁছে যায় তাহলে ওরা তো আমাদেরকে আর দুনিয়াতেই রাখবে না, শেষ করে দেবে, আমাদেরকে নির্মমভাবে নির্যাতন করে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেবে। আম্মার দয়া করে ঘোষণা দে আমরা আগের ধর্মে আসি। সঙ্গে সঙ্গে হযরত আম্মার বলছেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহান নাস, এখানে সব মানুষকে উদ্দেশ্য করে আল্লাহ বলছেন, হে মানুষরা, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। আমি প্রথমে একটা মানুষ সৃষ্টি করেছি, এরপরে তার বাম পাঁজর থেকে তার সঙ্গিনীকে বানালাম, এরপরে আমি পর্যায়ক্রমে মানব জাতির বিস্তার ঘটিয়েছি, বংশে আমি ভাগ করে দিয়েছি যেন তোমাদের পরিচয় তোমরা দিতে পারো। আমরা পরিচয় দেই, অমুকে আমার বাপ, তার বাপ হলো সে, তার বাপ সে, ঠিক কিনা বলেন? আমার বংশ হলো মণ্ডল, আমার বংশ হলো সর্দার, আমার বংশ হলো চৌধুরী বংশ। আমার বন্ধুগণ, বংশ দিয়ে কি আমরা জান্নাত যেতে পারবো নাকি বলেন? আমার ভাইয়েরা, নিজের আমল দিয়ে জান্নাতে যেতে হবে। আমার বন্ধুগণ, এরপর আল্লাহ বলছেন, কিন্তু মানব জাতিরা জেনে রাখো, তোমরা যেই যে দুনিয়াতে তোমরা তোমাদের পরিচয় দাও, তোমরা অমুকের সন্তান, অমুক প্রভাবশালী সন্তান, অমুক নেতা তোমার হাতে আছে, কিন্তু জেনে রাখো এই দুনিয়ার কোনো রাজা বাদশাহ আমার কাছে সম্মানের পাত্র না। আল্লাহর কাছে সবচেয়ে বেশি সম্মানিত ওই ব্যক্তি, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার কলিজার ভিতরে দুনিয়ার কোনো ব্যক্তির ভয় নয়, কেবলমাত্র যার কলিজার মধ্যে আল্লাহর ভয় আছে। আল্লাহ বলছেন দুনিয়া এবং আখিরাতে আমার কাছে সবচেয়ে বেশি সম্মানী সেই ব্যক্তি। সুবহানাল্লাহ। আরেকটু আস্তে কন, আরেকটু জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এখানে কোনো পীর বুজুর্গ উলিয়া কোনো মুফতি মাওলানা হাফেজের কথা বলা হয় নাই। আমার বন্ধুগণ, কোনো রিক্সা চালক সে যদি আল্লাহকে ভয় করে দুনিয়াতে চলাফেরা করে, 5 আগস্ট 3 আগস্টে দেখেছিলাম রিক্সায় দাঁড়িয়ে যুবক, সংগ্রামী যুবকদেরকে, ছাত্র সমাজকে স্যালুট দিচ্ছিল একটা রিক্সা চালক, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, খবর নিয়ে পরে জানতে পারলাম সে হলো 5 ওয়াক্ত নামাজি। সুবহানাল্লাহ বলেন। তার ডানে বামে বন্দুকধারী সশস্ত্র বাহিনী ছিল, সবগুলোর চোখ ফাঁকি দিয়া সবগুলো সেই সশস্ত্র বাহিনী তাদের তোয়াক্কা না করে বুকে সাহস নিয়া ইমানি শক্তিতে বলিয়ান হয়ে রিক্সার উপরে দাঁড়িয়ে তিনি স্যালুট দিয়েছিলেন। আমার বন্ধুগণ, কোনো রিক্সা চালক তার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, কোনো ব্যবসায়িক তার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, কোনো মুসিবা মেথর তার ভিতরেও যদি আল্লাহর ভয় থাকে, আল্লাহর ভয় যার ভিতরে আছে, আল্লাহ বলছেন সেই ব্যক্তি সবচেয়ে সম্মানী। কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? দুনিয়ার সব মানুষ আপনাকে জুতার মালা পরায় দেয়, কোনো সমস্যা নাই, কিন্তু আল্লাহ যদি আপনাকে ফুলের মালা পরায় দেয় জান্নাতের ভিতরে, এর চেয়ে লাভ না লস? বলেন লাভ না লস? আর যদি দুনিয়ায় আপনি পান ফুলের মালা, আপনার কবরে যদি ফুল পুষ্প অর্পণ করা হয়, কোনো লাভ নাই যদি আপনার গলায় জাহান্নামের বেরি পরানো হয়, ঠিক না? আমার ভাইয়ের আম্মার বললেন, বাবা ও আমার মা, জেনে রাখো তোমরা তো দুনিয়ার সেই ক্ষমতাধর আবু জেহেলদেরকে তোমরা ভয় করতেছো, কিন্তু তাদেরকেও যিনি সৃষ্টি করেছেন, আমাকেও যিনি সৃষ্টি করেছেন, সেই রবকে ভয় করা দরকার। আল্লাহর ভয় আপনার কলিজার মধ্যে নিয়ে আসেন।
আল্লাহর প্রতি যদি ঈমান আনতে পারেন, দুনিয়াতে একটু আপনাকে নির্যাতন সহ্য করতে হবে, কিন্তু মরতে দেরি, আল্লাহর জান্নাত পেতে দেরি হবে না। সুবহানাল্লাহ বলে। এই কথা বলা মাত্র হযরত আম্মারের মা বলছে, সত্যি নাকি বাবা? হ্যাঁ সত্যি। এই সত্য কথা যখন আল্লাহর এই একটা কালাম, 2 লাইন একটা কালাম, এই একটা কালামের কথা যখন আম্মারের পিতামাতা শুনে ফেলেছে, সঙ্গে সঙ্গে বলতেছে, কোথায় গেলে ইসলাম গ্রহণ করা যাবে বল। আমার বন্ধুগণ, নবীর কাছে নিয়ে যাওয়া হলো। আমার নবীর হাতে হাত রেখে আম্মার তার সব পরিবার সবাই ইসলাম গ্রহণ করলেন। মুহূর্তের মধ্যে এই কথা আবু জেহেলদের কান পর্যন্ত পৌঁছে গেল। আবু জেহেল, উতবা, সাইবা, সবগুলো মুগিরা, সব নেতৃবৃন্দ এক জায়গায় হয়ে চিন্তা করলেন, এরকম প্রতিদিন যদি মুহাম্মাদের হাতে হাত রেখে সাধারণ মানুষগুলো যদি ইসলাম ধর্ম গ্রহণ করে, তাহলে তো এভাবে আমাদের বাপদাদার রীতিনীতি সব শেষ হয়ে যাবে। সর্বপ্রথম একটা কাজ করতে হবে, এই আম্মার, তার বাপ ইয়াসির, তার মা সুমাইয়া, সবগুলোকে গ্রেপ্তার কর, মরুভূমিতে নিয়ে যা। গ্রেপ্তার করা হলো, মরুভূমিতে নিয়ে যাওয়া হলো। এরপরে আম্মার, ইয়াসির এবং আম্মারের মা সুমাইয়া 3 জনকে উলঙ্গ কইরা মরুভূমির মধ্যে তাদেরকে বেঁধে ফেলা হলো। আমার বন্ধুগণ, মরুভূমির মধ্যে বেঁধে ফেলে তাদেরকে এবার বলা হলো, ইসলাম ছাড়বি কিনা বল। না, ইসলাম ছাড়ব না। আমার বন্ধুগণ, আম্মারকে বলা হলো, আম্মার দেখ, আজকে তোর বাপ মাকে তোর চোখের সামনে উলঙ্গ করেছি, তুই যদি ইসলাম ছেড়ে দিস তাহলে তোর বাপ মাকে ছেড়ে দেব। আমার বন্ধুগণ, পরিস্থিতি সহজ না কঠিন? সবাই বলেন একটু চিৎকার মেরে, পরিস্থিতি সহজ না কঠিন? আমার বন্ধুগণ, সেই কঠিন সময়ে আম্মার কি ইসলাম ছেড়েছেন নাকি? ইসলাম ছাড়ে নাই। আম্মার বলতেছি, আমার বাপ মা কি, কেন আমাকে যদি তোরা আমার শরীরের চামড়াগুলো গরু ছাগলের মতো ছিলে ফেলে দিস, এরপর আমি আম্মার আল্লাহর রাস্তা থেকে এক চুল পিছপা হটব না। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এরপরে আম্মারের কাছে যখন কোনো সুযোগই পায় না, আম্মারের কথার সঙ্গে না পেরে তার কথার সঙ্গে পেরে উঠতে না পেয়ে শেষ পর্যন্ত আবু জেহেল বলল, আম্মারকে উপর করে শোয়ায় দে। উপর করে শোয়ানো হলো। কোন জায়গায় উপর করে শোয়ানো হলো? কয়লা, জ্বলন্ত কয়লার উপরে তাকে উপর করে শোয়ায় দেওয়া হলো। আমার বন্ধুগণ, রক্তগুলো, তার চামড়াগুলো সব গলে গলে জ্বলন্ত কয়লার উপরে পড়ে যাচ্ছে। শুধু তাই না, আম্মারকে জ্বলন্ত কয়লার উপরে শোয়াই দিয়া আম্মারের পিঠের উপরে বড় ভারী পাথর চাপায় দেওয়া হলো। আম্মারের মা আসমানের দিকে তাকায় বলতেছে, মালিক, আমার সন্তানকে এরকম আযাব দিও না, ওই শাস্তি আমাকে দাও, আমার সন্তানকে মাফ করো। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এদিকে আম্মার কি জ্বলন্ত কয়লার উপরে উপর করে শোয়ায় রেখে বুকের উপরে পাথর তুলে দেওয়া হলো। অন্যদিকে এবার চলে যাওয়া হলো আম্মারের পিতা ইয়াসিরের কাছে। ইয়াসিরকে বলা হলো, ইয়াসির, তুই ইসলাম ছাড়বি কিনা বল। না, ইসলাম ছাড়ব না। ইসলাম যদি না ছেড়ে দিস, তোর ছেলের সামনে, তোর সামনে তোর স্ত্রীকে আমরা গণধর্ষণ করব। এত জঘন্য, এত নির্লজ্জ কাফির ছিল তারা। সেই খোলা জমিনে মানুষের সামনে তাকে গণধর্ষণ করে ফেলা হলো। আমার বন্ধুগণের পর সেই সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ইসলাম ছেড়েছেন নাকি বলেন? সবাই একটু জোরে আওয়াজ করে বলেন, ইসলাম ছেড়েছেন নাকি? ইসলাম ছাড়ে নাই রে ভাই। আমার বন্ধুগণ, শুধুমাত্র চোখ বন্ধ করে বলছেন, ও আকাশের মালিক, তোমার জান্নাতের বিনিময়ে, তোমাকে খুশি করার বিনিময়ে, তোমার কোরআনকে বিজয়ী করার জন্য আমি আমার সব কিছু বিলীন করে দেব, কিন্তু খুশি করতে চাই আকাশের মালিক তোমারে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, ওই রাস্তা দিয়ে আমার নবীজি ঘোড়ার পিঠে সওয়ার হয়ে যাচ্ছিলেন। আমার নবী দেখতে পেলেন আম্মার
তার পরিবারকে এরকম নির্মমভাবে নির্যাতন করা হতেছে। এক পর্যায়ে নবীজি বলছেন, আম্মার একটু ধৈর্য ধরো, ও ইয়াসির তুমি একটু ধৈর্য ধরো, ও সুমাইয়া তোমরা একটু ধৈর্য ধরো। যদিও কথা কান পর্যন্ত যাচ্ছে না, আমার ভাইয়েরা, নবীজি কথাগুলো উঁচু স্বরে বলেন নাই, কাছে যদি কেউ থাকে সেও শুনতে পাবে না। মানে হলো আমার নবীজি মনে মনে এই কথাগুলো বলছিলেন, কিন্তু পরবর্তীতে জানা গেল এই কথাগুলো তাদের কান পর্যন্ত যিনি পৌঁছায় দিয়েছে, আওয়াজ করে বলুন তিনি কে? আমার ভাইয়েরা, সুমাইয়া অটোমেটিক ওর কানের মধ্যে নবীর কথাটা পৌঁছে গেছে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর দরদ মাখা কণ্ঠে যখন শুনতে পেলেন, একটু ধৈর্য ধরো সুমাইয়া, তোমার জন্য জান্নাত অপেক্ষা করতেছে। এক পর্যায়ে দেখা গেল এই কথা সুমাইয়ার কানে আসার কয়েক সেকেন্ড পর আবু জেহেল করলো কি, ও সুমাইয়া ইসলাম ছাড়বি কিনা? না, ছাড়বো না। সুমাইয়ার আঙুলগুলো কেটে ফেলা হলো, জীবন্ত মানুষের আঙুল কেটে ফেলা হলো। ছাড়বি কিনা? বল না, ছাড়বো না। কবজি পর্যন্ত কাটা হলো, মহিলা মানুষ বলে না, ইসলাম ছাড়বো না। এরপরে কোনো পর্যন্ত হাত পণ্য সব কিছু টুকরো টুকরো করে ফেলার পর সুমাইয়াকে বলা হচ্ছে ইসলাম ছাড়বি কিনা? রক্ত শূন্যতায় ভুগতেছে, যে কোনো মুহূর্তে মারা যাবে। আমার ভাইয়েরা, শেষ মুহূর্তে আবু জেহেল বলতেছে, ও সুমাইয়া তুই যদি চাস তোর বিনিময়ে আমরা মুহাম্মদকে শেষ করে দেব, এই কথাটা শুধু মুখ দিয়ে বের কর। সঙ্গে সঙ্গে সুমাইয়া নবীর বিরুদ্ধে কথা বলতে বলা হয়েছে, এই কথা কানে আসা মাত্র আবু জেহেলের দিকে থুতু নিক্ষেপ করলেন। ওই মুহূর্তে আবু জেহেল আরো ক্ষিপ্ত হয়ে সুমাইয়ার বুক বরাবর বল্লম দিয়ে একটা আঘাত করেছে। কলজা বের হয়ে ফেনকি দেওয়া রক্ত বের হওয়া শুরু করেছে। সুমাইয়া শহীদ হয়ে গেছে। আমার ভাইয়েরা, ইয়াসিরকে নির্মমভাবে শহীদ করা হলো, আম্মারকে পরবর্তীতে ছেড়ে দেওয়া হয়েছিল। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এরকম জুলুম নির্যাতন সহ্য করার দরকার আছে না নাই বলেন? এত আসতে বললে হয়, আছে না নাই? এই কোরআনকে বিজয় করার জন্য আম্মার, ইয়াসির, সুমাইয়ার মতো প্রয়োজনে শহীদ হতে হবে, খাব্বাবের মতো শহীদ হতে হবে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নবীর নাতি, তার মতো কারবালার প্রান্তরে শহীদ হওয়া লাগতে পারে। আল্লামা সাইদির মতো বিনা অপরাধে 13 বছর 14 বছর যুগ যুগ কারাগারে থাকা লাগতে পারে।